সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 1224তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ নজরুল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল পরীকে বিয়ে করে সন্তানের বাবা হলেন এক হাফেজ। সরাসরি পরীকে বিয়ে করে সিলেটের মাটিতে সন্তানেরও বাবা হয়েছেন এক হাফেজ। এই হাফেজ শুধু হাফেজ নয়, তিনি একজন ভয়ঙ্কর রাস্তার ডাকাতও বটে। তিনার নাম ছিল নজরুল ডাকাত, তিনিই আবার নজরুল হাফেজ। এবং উনি হাফেজি যেখান থেকে শিখেছে, যেখান থেকে উনি হাফেজ হয়েছে, মাদ্রাসায় উনি শিক্ষা নিয়েছে, পুরো গল্প শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। নজরুল ডাকাতের, নজরুল হাফেজের এই ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্পটা আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নজরুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নজরুল হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2 জন কাকা। এছাড়া রয়েছে আমার একজন ফুফু। যদিও ফুফু আমাদের কাকাদের, আমার বাবার সবার বড় ছিলেন এবং আমার ফুপুর বিয়েও হয়ে যায় খুব কম বয়সে। পার্শ্ববর্তী কোনো একটা গ্রামে আমার ফুপুর বিয়ে হয়। আমি আমার জীবনের গল্পটা আমার শৈশব জীবন থেকেই শুরু করি। আমার কোনো ভাই বোন ছিল না, যার জন্য বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে আব্বা আম্মা দুজনেই আমাকে ছোটোবেলায় অনেক আদর যত্ন আর ভালোবাসা দিয়েই বড় করে। আমি মোটামুটি যখন একটু বড় হই, আমার বয়স যখন প্রায় 5 থেকে 6 বৎসরের কাছাকাছি, ওই মুহূর্তেই দেখে আসতাম আমার আব্বার সাথে আমার কাকাদের জায়গা সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা চলতে থাকে। আমার দাদা তখন প্যারালাইজড হয়ে যায়, দাদা তখন অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার দাদার অনেক সয় সম্পত্তি আমার কাকারা দখল করে নিয়ে যায়। আমার আব্বাকে কোনো জমিতে যেতে দেন এবং আব্বুর সাথে জায়গা সম্পত্তি ভাগাভাগি নিয়ে অনেকটা প্রবলেম দেখা দেয়। এরপরে সমাজের মানুষরা মিলে আমার আব্বাকে বলতে থাকে যে তোমার বাবা তো এখনও বেঁচে আছে, যে আমার দাদার কথা বলে যে উনি তো এখনও বেঁচে আছে, এরপরেও তোমার সম্পদ নিয়ে এরকম মারামারি কেন করতেছো, এরকম কেন করতেছো। এই অবস্থার ভিতরেই কিছুদিন এই যে দরবার কারবার হইতো, এগুলোর মধ্যেই হঠাৎ করে একদিন আমার দাদা স্ট্রোক করে মারা যায়। এবং আমার দাদা যখন স্ট্রোক করে মারা যায়, দাদা মারা যাওয়ার পরপরই আমার কাকারা তখন আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় আমার আব্বার উপরে। তারা উল্টো আমার আব্বাকে দোষারোপ করে যে আমার আব্বা যে এরকম দরবার কারবার ডাকছে, এগুলো করছে, যার জন্য আমার আমার দাদা নাকি টেনশনে মরে গেছে। তখন থেকে আমার আব্বার সাথে আমার কাকাদের এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা পারিবারিক সমস্যা চলতে থাকে। এই সমস্যার মধ্যে আমার আব্বা কিন্তু আবার সিলেটে চাকরি করতো, সিলেটে আমার আব্বা চাকরি করতো। তো সিলেটে চাকরি করতে জন্য আব্বু খুব বেশি একটা পরিবারে আসতে পারতো না, আমাদের কাছে খুব বেশি একটা আসতো না। ওইখানে চাকরি বাকরি করতো, প্রতি বৎসরে বা প্রতি মাসে আমার 2-3 মাস পর পর একবার আসতো। তো এরকম হতে হতে একদিন হলো কি, আমার আব্বা সিলেট থেকে আসার সময় আমার আব্বাকে নাকি মলম পাটি ধরে, ওই সময় বলে যে ডাকাতি হয় বা কি জানি, আমার আব্বাকে খাওয়াই দেয়। আমার আব্বা বাড়িতে এসে শুধু বমি করতে থাকে। তো আব্বু রাত 8টার দিকে বাড়িতে আসে, আনুমানিক 8টার দিকে, এবং আসার পরে আব্বু প্রচুর বমি করে। আমার আব্বার টাকা পয়সা, মানিব্যাগ, কাপড় চোপড় যা ছিল সব কিছুই নিয়ে গেছে এবং অন্য একটা লোক আমার আব্বারে বাড়ি পর্যন্ত এনে দিয়ে গেছে। তো সবাই বলতেছে আমার আব্বার নাকি রাস্তার মধ্যে ধরে কি খাওয়াই দিছে। তা আমার আম্মা বলে যে রাস্তার মধ্যে ধরে যদি খাওয়াই দিবে তাহলে উনি বাড়ি পর্যন্ত আসছে কেমনে। আমার আম্মা আমার কাকাদেরকে দোষারোপ করে, সম্ভবত কাকারাই কিছু না কিছু করে আমার আব্বাকে এরকম বানাই দিছে। ঠিক এরই প্রায় 1 সপ্তাহ পরে আমার আব্বা মারা যায়। এরই প্রায় 1 সপ্তাহ পরে এরকম আমার আব্বুর রক্ত বেরোতো, গলা দিয়ে বমি হইতো, রক্ত বেরোইতো, বমি হইতো, পেটে কোনো কিছুই রাখতে পারতো না। কোনো খাবার পেটে দেওয়া সাথে সাথে আমার আব্বা বমি করে দিত, পেটে গেলে আমার আব্বা বমি করতো, কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারতো না। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আব্বার শেষ পর্যন্ত একেবারে নিরুপায়, পরিবার পরিজন নিয়ে আমার আব্বা ঠিকমতো চলাফেরাও করতে পারতেছিল না। যাই হোক, শেষ মুহূর্তে আমার আব্বা ইন্তেকাল করে। আমার আব্বা যখন মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা তখন একেবারেই ভেঙে পড়ে। আমার আম্মা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিকমতো চলতে পারে না। ওই সময়ে আমার বাবার আমার যেই দাদি ছিল, আমার দাদি আমার আম্মারে চুরি করে মাঝে মাঝে টাকা দিত।
মানে কাকাদের চোখ ফাঁকি দিয়ে, কাকিদের চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝে আমার আম্মারে কিছু কিছু টাকা দিত এবং ওই টাকা দিয়ে আমার আম্মা চলতো। এমন করতে করতে আমার আম্মা হঠাৎ করে আমার দাদির একদিন বলতেছে, একটা কাজ করেন, নজরুলের বাবা নজরুলের বাবা তো সম্পদ পাবে ওনার বাবার কাছে, মানে বলতেছে যে আমার আব্বা যে সম্পদ পাবে আমার দাদার কাছে, ওই সম্পদগুলো যাতে ভাগাভাগি করে দিয়ে দেওয়া হয়। সম্পদ যদি ভাগাভাগি করে দেওয়া হয় তাহলে আমাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। আমার আম্মা বলে কিছু জমি টমি আম্মা বিক্রি করে আম্মা ব্যাংকে টাকা রাখবে, তো সেখান থেকে মোটামুটি যে লাভ আসবে তা দিয়ে আম্মা মানে আমরা চলতে পারবো, আমার পড়াশোনা করাবে, বা জমি চাষাবাদ করবে, বর্গা করবে, বাগা দিবি, বা জমি চাষাবাদ করলেও তো কিছু টাকা আসবে, কারণ এখন তো আর কাকার আমাদেরকে কোনো সয় সম্পত্তি বা কোনো টাকা পয়সা দিচ্ছে না। এরপর আমার দাদি তখন কী করলো, আমার কাকাদেরকে বললো যে এমন এমন ঘটনা, এখন তো নজরুল বড় হইতে আছে, ওর পড়াশোনারও খরচ আছে, তো এখন তোরা সম্পত্তিগুলো ভাগ করে দিলে নজরুলের মা যেটুকুন ভাগ পাবে ওইটুকুন উনি এখানে চাষাবাদ করবে এবং চাষাবাদ করে তোর ভাতিজারে খাওয়াবে। আমার কাকার এক বাক্যে বলে উঠলো, কেন আমার ভাতিজারে উনি কেন খাওয়াইতে হবে? উনি আমার ভাতিজারে খাওয়ানোর দরকার নেই, ওর মারে বলেন এখান থেকে চলে যেতে, ওর মা এই পরিবারে থাকারই দরকার নেই, আমাদের ভাতিজা আমরা দেখব, ওর মার নামে সম্পদ দিয়ে দিব, এটা কোনোভাবেই সম্ভব না। তো আমার কাকারা বলতেছে, তুই ওর মায়ের নামে দেওয়ার, মানে আমার দাদি বলতেছে যে ওর মায়ের নামে দেওয়ার দরকার নেই, তোরা ওর নামে দিয়ে দে। আমার কাকারা বলে, না, ওর নামে দিলে ও কি বুঝে নাকি, ওরকে এখন কোনো সম্পদ দেওয়া হবে না। মানে এবার আমার দাদি একটু রেগে যায় যে কেন দিবি না তোরা ওর বাপ বেঁচে থাকতেও তোরা এরকম করছিস, এখন ওর বাবা বেঁচে থাকতেও শান্তি দিলেন ওর বাপারে, এখন এই সন্তানটা নিয়ে তার মা কী খাবে, কীভাবে চলবে, এখন তোদের কাছে জায়গা ছিল তোরা জায়গাও দিবি না, না এগুলো হতে পারে না। মানে দাদি খুব ঝামেলা করতেছে। এই আমার কাকার এইটা নিয়ে আমার দাদির সাথে মানে প্রতিনিয়ত ঝগড়াঝাটি ঝামেলা। এরকম করতে করতে একদিন হলো কি, আমার দাদি পাশের একটা বাড়িতে গেছে কাজ করার জন্য, মানে তখন থেকে আমার ঘটনাগুলো ঠিক শুরু হয়। পাশের একটা বাড়িতে আমার দাদি কাজের জন্য না কী জন্য গেছে আমি জানি না, আমার মাও গেছে। তো প্রায় মাগরিবের কিছুক্ষণ আগে, মানে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে বিকেলবেলা আকাশে প্রচণ্ড রকমের মেঘ জমা ছিল, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, মনে হয় যেন একটু পরেই বৃষ্টি আসবে, ঠিক এরকম একটা অবস্থা। বাতাস বইতেছে, দক্ষিণা বাতাস। তো আমি চিন্তা করতেছি, ঘরের মধ্যে একা একা বসে আছি। পরে বড় কাকিরে জিজ্ঞেস করলাম, কাকি আমার মা কই গেছে? তা বলে, তোমার মা আর তোমার দাদি চেয়ারম্যানের বাড়ির ওদিকে গেছে। তো এই সম্ভবত আমার আম্মা চেয়ারম্যানের বাড়ি থেকে মাঝে মাঝে চাউল টাউল আনতো, ওই যে আল্লাহর হস্তে যেগুলো দিত, মানে রেশন টেশন এই টাইপের কিছু। তাই মনে করলাম কি এটা আনার জন্য গেছে নাকি। আর আমাদের এলাকাটা ছিল একটু পাহাড়ি এলাকা, মানে কিছুটা অনেকটা পাহাড়ি এলাকা, এবং একটু মানে ঘনবসতি না, একেবারে ফাঁকা ফাঁকা মানুষের বসতি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। মানে আমাদের গ্রামটা বা গ্রামের আশেপাশটা মানে অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা ছিল। পরে একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে মা আর দাদি যেহেতু আসতেছে না, আমি আস্তে আস্তে করে এদিকে একটু যাই, গিয়ে দেখি ওরা আসে কিনা। তখন আমি কী করলাম, একটা ছাতা নিলাম। আমাদের ঘরে একটা ছাতা ছিল, ছোটো মানুষ তো, তাই ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে তখন বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি। বৃষ্টি আবার এরকম বৃষ্টি না, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এমন একটা অবস্থা, এবং বাতাস বইতেছে, মানে ভালো বাতাস আছে। তো যাইতে যেতে আমাদের বাড়ির মানে ওই চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার আগে একটা রাজবাড়ি বলে একটা বাড়ি পড়ে, ওইটা দখলি বাড়ি বলে। ওই বাড়ির মধ্যে সবাই বলে অনেক জিন ভূতেরা থাকে, বাড়ির মধ্যে অনেক জিন ভূতেরা থাকে ওখানে। মানে বাড়িটা এরকম একটা বাড়ি, ওই বাড়ির দিকে কেউ একটা যায় না। মানে তো আমি ওই বাড়ির উপর দিয়ে যাইতেছি, এবং যেতে হঠাৎ করে দেখলাম যে রাজবাড়ির গেটের মধ্যে মানে 5-6টা কুকুর কি জানি মানে কি নিয়ে জানি কামড়াকামড়ি করতেছে। আবার ওই রাজবাড়িটা একটু জঙ্গলের মধ্যে ছিল, জঙ্গলার ভিতরে ছিল। তো দেখলাম যে মানে 2-3টা কুকুর এসে কিসেরে জানি কামড়াইতে আছে। তো গুড়ি বৃষ্টিও পড়তেছে। আমি তো চিন্তা করলাম যে কুকুরগুলো কিসেরে মানে কী রে কামড়ায়, একটু দেখে আসি। এটি চিন্তা করে তখন আমি আস্তে আস্তে করে ওই বাড়ির মানে বিল্ডিংটা দিয়ে গেলাম। বিল্ডিংটা অনেক পুরনো একটা বিল্ডিং, এবং গিয়ে দেখতেছি একটা অজাগর সাপেরে মানে কুকুররা মানে 2-3 দিক থেকে মানে কামড়ায় ধরছে। পরে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল অজাগর সাপ পাওয়া যেত, মানে অজগর অ্যাভেলেবেল ছিল। মানে আমরা অনেক সময় দেখতাম আমাদের বাড়ির উঠোনে অনেক অজাগর সাপ এসে বসে থাকতো। এরকম অজগরের একটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল, বিশেষ করে আমাদের ওই এলাকাটা থেকে। আর সিলেটে অজগর সাপ এখন পর্যন্ত মানে প্রচুর অজগর পাওয়া যায়। পরে আমি চিন্তা করলাম যে আইরে এই অবলা অজাগর সাপটারে এই কুকুরগুলো মানে কামড়াইতে আছে। এবার আমি কী করলাম, আপনার সাথে একটা লাঠি ছিল, মানে লাঠি ছিল। এবার আমার লাঠিটা দিয়ে কুকুরে পিটাইতে শুরু করছি, এবং সাপটারে যে কামড়াইতে আছে মারাত্মকভাবে কামড়াইতে আছে। তো তখন আমি কী করলাম, এই লাঠিটা দিয়ে কুকুরে পিটাইতে শুরু করলাম, এবং কুকুরকে পিটাইতেছি পিটাইতে বাড়িতে একটা পর্যায়ে মানে কুকুরগুলো তখন চারদিকে চলে গেছে। কুকুরগুলো চারদিকে চলে গেল, এবং কুকুরগুলো চারদিকে চলে যাওয়ার পরে সাপটা তখন আমার দিকে মনে হয় যেন মানুষের মতো করে তাকিয়ে আছে। মানে এই সাপের চোখগুলো একটু ভয়ঙ্কর আকারের ছিল, মানে স্বাভাবিক সাপের মতো ছিল না। তা আমারও তখন একটু ভয় লেগে যায়, যেহেতু জায়গাটা একটু নীরব জায়গা, এবং এটা রাজবাড়ির দখলি জায়গা।
তো ভিতরে একটা ভয় ঢুকে যায়, ভয় ঢুকার পরে আমি চিন্তা করছি এখান থেকে আমি চলে যাব। তো আমি রাজবাড়ি থেকে তখন দৌড় দিলাম, দৌড় দিয়া মেম্বারের বাড়ি, চেয়ারম্যানের বাড়ির দিকে চলে গেছি। গিয়ে দেখতেছি আমার দাদি আর আমার মা একটা ছাতা নিয়ে একটা বস্তা নিয়ে আসতেছে। আমার দেখে বলতেছে, কিরে নজরুল, তুই না আসলি কেন? আমার মা বলে, আমি বললাম বিকেল হয়ে যেতেছে, রাত হয়ে যেতেছে, তোমরা আসো না, তাই তোমাদেরকে দেখতে আসছি। আমার মা বলে, তাই বলি তুই দেখতে আসবি, কোনো দরকার আছে? চল বাড়ির দিকে চল। এই বলে আম্মা তখন আমাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি আম্মুর সাথে বাড়ির পথে হাঁটতেছি। এমন করতে করতে বাড়িতে গেছি। এখন বাড়িতে যাওয়ার পরে আমার শরীরে যেন কেমন জ্বালা ফোড়া করতেছে, মানে মনে হয় যেন শরীরের মধ্যে কেউ ব্লেড দিয়ে কাইটা মরিচ লাগাই দিছে, এমন একটা অবস্থা। শরীরটা জ্বলতেছে কেমন কেমন করে জানি। পরে আমি মারে বললাম, ও মা, আমার শরীরটা জ্বলতেছে কেন জানি, আমি তো বুঝি না। আম্মা আমার বলে, তা সোনার উপর পানি দিই? তা আমার গায়ে আমার আম্মু সোনার উপর পানি দিয়ে দেয়। এরপরে কিছুটা ভাল লাগে। পরে রাতের খাওয়া দাওয়া করলাম, করে আমার মা আর আমি, আমার দাদি, আমরা একসাথেই ঘুমাইতাম, মানে এক খাটেই ঘুমাই। তা আমি মধ্যে দাদি এক পাশে, মা এক পাশে, আমি তখন শুয়ে আছি। এবং ওই রাতটাও কোনো মতে কেটে গেল। পরের দিন আমি আবার আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করতাম। তখন আমার মা আমাকে এলাকার স্কুলে ভর্তি করায়। তো ওই স্কুলে গেছি। স্কুল থেকে আসার সময় আবার আমাদের বাড়ির দিকে একে একে আসা লাগে, মানে একে একে আসতে হয়। আবার ওই রাজবাড়ির উপর দিয়ে আসা লাগে, চেয়ারম্যানের বাড়ি রাজবাড়ি হয়ে তারপর আমাদের বাড়িতে আসা লাগে, মানে আমাদের বাড়িটা একটু ভিতরের দিকে। পরে রাজবাড়ির ওইদিকে আসার সময় আমি দেখলাম যে একটা মহিলা, মানে মহিলা বলতে একটু মধ্যবয়স্কই হবে, একটা নারী বলতে পারি, উনি হচ্ছে দাঁড়ায় আছে, মানে রাজবাড়ি এখানে দাঁড়ায় আছে। পরে এই মহিলার কিন্তু আমি আগে কখনো দেখিনি। আর আমাদের প্রাইমারি স্কুলে আমি পড়তাম, তো এই 1টা বাজে স্কুল ছুটি হয়, মানে দুপুরবেলার দিকে। পরে উনি দেখা আমি তখন জিজ্ঞেস করলাম, কে গো আপনি, আপনার বাড়ি কই? তারপর আমার দিকে তাকে বলে, হাসতেছে। আয়সা বলে, নজরুল, এমনি বলে। আমি বললাম, হ্যাঁ বলেন। পরে বলে, তুমি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। বলে, পিঠা খাইবা? আমার বলে। আমি বললাম, আপনার তো আমি চিনি না, তা আপনার কাছ থেকে পিঠা খাবো কা? বলতেছে যে, না নাও, তোমার একটা পিঠা খাওয়াই, নাও খাও। তো উনি আমার একটা পিঠা দেয়, এবং পিঠাটাও খুব সুন্দর ছিল। পরে পিঠা হাতে দিল। দেওয়ার পরে আমি বললাম যে, আচ্ছা তাই আপনার বাড়ি কই? বলে, এটাই আমার বাড়ি। আমি বললাম, কি বলেন, এটা তো রাজবাড়ি, এখানে তো কোনো মানুষ থাকে না। আগে এখানে রাজা মহারাজারা থাকতো, কিন্তু এখন তো এই বাড়ির মধ্যে কেউ থাকে না, বাড়ি তো পুরো খালি। তা আপনার বাড়ি, এই বাড়িতে কেমনে থাকেন? পরে বলতেছে, না আমি ওই পাশের বাড়ি থাকি, বেড়াইতে আসছি। পরে আমি বললাম যে, আপনি আমার নাম জানেন কেমনে? মানে আমি ছোটোবেলা থেকেই কিন্তু মোটামুটি একটু দুর্দান্ত চালাক ছিলাম। তাই আমি বললাম যে, আপনি আমার নাম জানেন কেমনে? পরে বলে, এত প্রশ্ন করো কেন আমারে বলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাই পিঠাটা লয়ে যাই। বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তাই আমি তখন পিঠাটা নিয়ে চলে যাই, বাড়িতে যাই। যাওয়ার পরে এই পিঠাটা কিন্তু আমি খাই না খাইয়া আমি এটা আমার টেবিলের উপরে রেখে গোসল করতে যাই। এখন গোসল করতে গেলে পরে গোসল করে এসে দেখেছি আমার আম্মা পিঠাটা খাইতেছে। আম্মুরে বললাম যে, আম্মু তুমি পিঠা খাইতেছো? আম্মা আমারে কয় যে, পিঠা তুই কই পাইলি, এত সুস্বাদু, এত মিষ্টি? আমি বললাম যে, আম্মা পিঠিকে অনেক মজা। বলে, হ অনেক মজা। তা আমার অর্ধেক দিলে, আমি অর্ধেক খাইছি। খাওয়ার পরে মানে খাবার খাইতেছি, মা আমারে বলে, পিঠা কই পেয়েছিস? তাই আমি বললাম, মা পিঠা ওই দিক দিয়ে আসার সময় রাজবাড়ির মধ্যে একটা মহিলা আমাকে দিছে। আমার আম্মার বিষয়টা ওভাবে নেয় নাই, মানে ওটা ওভাবে নেয় নেই। পরে ওই রাতটা আমার কেটে গেল। পরের দিন আমি আবার স্কুলে গেছি, এবং স্কুল থেকে আসার সময় ওই মহিলা ওই জায়গার মধ্যে আবারও দাঁড়ায় আছে। পরে আমি বললাম, কী ব্যাপার, আপনি যে আজকে আবারও দাঁড়ায় আছেন? মানে আমি তো ছোটো মানুষ, অত কিছু আর বুঝি না যে উনি কেন বারবার আমার জন্য দাঁড়ায় থাকে এখানে, মানে কারণটা কি? পরে আমার বলে, নজরুল পিঠা খাইবা? আবার বলে। আমি বললাম, পিঠা তো কালকে একটাই দিছিলেন, আমার আম্মা তো অর্ধেক খেয়ে ফেলছে। বা বলে, তোমার আর পিঠা দিব না। আমি বললাম, কেন? বলে, তুমি তোমার আম্মাকে দিয়ে দাও কেন? তুমি এখানে আসো, তুমি যা পিঠা খাইতে চাও তোমার এখানে খাওয়াবো। আমি বললাম, দেন তাহলে আমি পিঠা খাই। পরে আমার পিঠা দিল, এবং ওনার কাছে অনেকগুলো পিঠা ছিল, এরকম ছোটো ছোটো টাইপের পিঠা। তাই আমি অনেকগুলো পিঠা খাইছি, পেট ভরে খাইছি। খাওয়ার পরে আমি বললাম, 2টা আমার আম্মারে দেন না। পরে বলতেছে, তোমার আম্মারে দিতে পারি এক শর্তে। আমি বললাম, শর্ত? তা কিসের শর্ত? বলে, শর্ত হচ্ছে তুমি তোমার আম্মার জন্য পিঠা নিয়ে যাইবা, কিন্তু রাজবাড়িতে আমি যে তোমাকে পিঠা দিছি, কোনো মহিলা তোমাকে পিঠা দিছে এটা বলবা না, বলবা তোমার স্কুলের ম্যাডামে বানাই দিছে, এটা বলবা, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলবো নি। পরে ওনার কাছ থেকে আমি আবারও পিঠা নিলাম, এবং পিঠা আমি আমার মায়ের দিছি। মা আমার বলে, আজকে তুই আবার কই পিঠা পাইছিস? আমি বললাম, আমাদের স্কুলে একটা ম্যাডাম আছে, নতুন ম্যাডাম আমরা বলি। তাই আমি বললাম, নতুন ম্যাডামে বানাই দিছে, তা সবাইরই দিছে, আমারও দিছে, আমি তোমার জন্য একটু নিয়ে আসছি। পরে আমি আম্মারে দিছি। এরকম করে মাঝে মাঝে স্কুল থেকে যেতে আমি একাই যাইতাম, একাই আসতাম, আমাদের বাড়িতে আর কেউ ওই স্কুলে যাইতো না। তো যাওয়ার সময় ওনার সাথে আমার মাঝে মাঝে রাস্তায় দেখা হইতো, আসার সময় দেখা হইতো। এমন করতে করতে মোটামুটি ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, এবং ভালো সম্পর্ক হওয়ার পরে একদিন হলো কি, আমি স্কুল থেকে আসতেছি। তো ওই সময় কিন্তু আমার পরিবারের মধ্যে খুব ঝামেলা চলতেছে, আমার কাকাদের সাথে আমার মায়ের, আমার দাদির অনেক ঝামেলা চলতেছে। মানে কাকারা আমার আম্মার এই বাড়িতে থাকতে দিবে না। আমার বাবা যেহেতু মারা গেছে, তাহলে মা এই বাড়িতে কেন থাকবে, মা চলে যায় না কেন?
কাকাদের হিসাব হচ্ছে মা থাকলেই তো মারে সম্পদ দেওয়া লাগবে, তা মা চলে যাচ্ছে না কেন? আমার আম্মারে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য মানে কাকারা একদম উঠে পড়ে লাগছে, কোনোভাবেই আমার আম্মার এই বাড়িতে থাকতে দিবে না। আমার আম্মা কেন এই বাড়িতে থাকবে? আমার আম্মা এই বাড়িতে থাকার কোনো রাইটস আমার আম্মার নাই, যেহেতু আমার আব্বা মারা গেছে। তো আমার দাদি তখন আমার কাকাদেরকে বলে, তোরা এরকম করিস না, এই ছেলেটার বাবা মারা গেছে, মাটা আছে, মাটারে নিয়ে ছেলেটা আছে, তোরা সম্পদ না দিলে নাই, জায়গায় সম্পত্তি না দিলে নাই, তা তোরা এরকম করিস না। আমার মনে হইতো কাকার এই সময় মনে করে মানে কাকারা কাকিরে যে কথাবার্তা বলে বা আমার মা আর দাদি যে কথা বলে আমি তখন তো শুনতাম। মানে আমার মা বলতো যে এখনই না সম্পদ দেওয়া লাগবে না, কিন্তু নজরুল যখন বড় হবে তা নজরুলকে তো সম্পদ দেওয়া লাগবে, তাতে এই জন্য এরকমটা করতেছে, এরকমটা মানে আমারে বলতেছে যে নজরুল তো বড় হইলে সম্পদ দেওয়া লাগবে, এই জন্য ওর সাথে এরকমটা করে। তো যাই হোক, এমন করে ওই ঘটনায় যাই। একদিন আমি আসতেছিলাম স্কুল থেকে, আসার সময় রাজবাড়ির আগে মানে রাজবাড়িতে ঢুকার আগে চেয়ারম্যান বাড়ির পরে আমার বড় কাকা দিয়ে ওখানে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে দেখা আমার বলে, নজরুল কই থেকে আইসস? আমি বললাম, আপনি জামা দেখেন না, স্কুলের জামা, স্কুল থেকে আসছি। পরে আমার বলে, তোর খিদে লাগছে? আমারে বলে। আমি বললাম, না আমার খিদে লাগে নাই। পরে আমার বলে, নে বিস্কিট খা। আমার হাতে একটা বিস্কিট দিল। পরে আমার কাকা কিন্তু জীবনও আমার কিছু দেয়নি, মানে আমার আব্বা বাইসে থাকতে একটা দুইটা যদিও দিত, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে কাকা আমার কোনো কিছুই দেয় নাই এবং কোনোদিন আমার একটা চকলেট পর্যন্ত আমার হাতে দেয় নাই। ওই দিন এত বড় একটা লোনতা বিস্কুট, অনেক বড়, সে সময় লোনতা বিস্কুট বলতো, ওই লোনতা একটা বিস্কুট আমার দেয়। দিলে পরে বিস্কিটটা অনেক বড় ছিল। পরে আমার বলে, খা। আমি বলি, না খাবো না, বাড়ি নিয়ে যাবো। কাকা আমার তখন বলতেছে, খাবি না কেন, খা, মানে জোরাজোরি করতেছে খাওয়ার জন্য। তাই জোরাজোরি করতেছে, আমি বলছি আমি খাবো না। কাকা বলে, খা কইতেছি, খা, আমি খাবো না। যখন জোরাজোরি করতেছে কাকা আমার সাথে খাওয়ার জন্য, আমি তখন করলাম কি, এই বিস্কিটটা পানিতে ফালাই দিছি, মানে সাথে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে ফালাই দিছি। অ্যান্ড ফালাই দেওয়ার পরে কাকা আমার মারছে, মানে খুব মারছে, মানে বিস্কিট কেন পুকুরে পালাই দিছি। তাই মারার পরে তখন আমি এবার হাঁটতে হাঁটতে কান্না করতে করতে আসতেছি। ওই জায়গার মধ্যে উনি আবারও দাঁড়ায় আসছে, এই জায়গাটার মধ্যে। পরে আমার বলে, কী ব্যাপার নজরুল, কাঁদো কেন? আমার ডাকে। পরে আমি কাছে গিয়ে বলি, আমার কাকাই আমার মারছে। বলে, মারছে কে? আমি বলছি, কাকা দিছে বিস্কুট খাওয়ার জন্য, তা আমি তো বিস্কুট খাই নাই, দেখে আমার মারছে। পরে বলে, বিস্কুট খাও নাই কেন? আমি বলি, আপনি না আমার প্রত্যেক দিন পিঠা দেন, তা আমি আপনার এখানে পিঠা খাবো না? বিস্কিট খেয়ে যদি পেট ভরে যায় তাই পিঠা খাবো কেমনে? আমার ওই লোনতা বিস্কুট ভালো লাগে না, কিন্তু আপনি যে আমার পিঠা দেন এগুলো আমার খুব ভালো লাগে। পরে আমার বলে, পিঠা খাইবা? আমি বলো, হ খাবো। তখন উনি আমার আবারও পিঠা দেয়। পরে আমি খাইতে খাইতে উনি তখন আমার বলে, নজরুল তোমার একটা কথা বললে শুনবা? আমি বললাম, হ্যাঁ শুনবো। বলে, তুমি তোমার কাকা বা তোমার কাকি, তোমার মা আর তোমার দাদি ব্যতীত তোমার পরিবারের অন্য মানুষ যদি তোমারে কিছু দেয় তুমি খাইও না। আমারে বলে। আমি বললাম, পরিবারের অন্য মানুষ কোনো কিছু দিলে খাবো না? বলে, না, পরিবারের অন্য মানুষ যদি তোমার কিছু দেয় তুমি ফালাই দিবা, আজকে যেমনি ফালাই দিচ্ছে এমনি ফালাই দিবা, খাইও না, যদি খাও তাহলে তুমি মরে যাবা। এই যখন আমারে বলে, আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। এরপরে হয়তো কি, আমি তো ওই দিন খাওয়া দাওয়া করে ওনার এখান থেকে প্রত্যেক দিন আমি ওনার এখানে খাইতাম, খাই তখন চলে যায় বাড়িতে যাই, আমি আম্মার সাথে গোসল করে। আমি বাড়িতে খুব বেশি একটা খাবার খাই না, উনি আমার একদিন এটা খাওয়ায়, একদিন ওইটা খাওয়ায়, মানে অনেক কিছু উনি আমার খাওয়ায়, আমি ওইখানেই খাই। পরে বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা তখন আমারে বলতেছে যে, তুই ইদানিং মানে স্কুল থেকে আসার পরে দুপুরে কিছু খাস না, তাই খাস না কে, তোর খিদে লাগে না? আমি বলি, না আমার খিদে লাগে না। উনি আবার বলে দিচ্ছে আমার, আমি যাতে আমার আম্মার কাছে ওনার কথা না বলি, যদি ওনার কথা বলি তাইলে আমার আম্মার কাছে আমার সমস্যা হবে। তা আমি আবার উনি যেটা শিখাই দিত আমি এটা কিন্তু মানতাম, মানে ওনার কথা কাউরে বলতাম না, আবার উনি যেটা বলতো এটা কিন্তু আমি শুনতাম। তো এমন করতে করতে আমার যদি না শুনি পরে উনি আমার আর পিঠা দিবে না, আমার খাবার দিবে না, এই জন্য ওনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। যাই হোক, এমন করে আরেক দিনের ঘটনা আমি শেয়ার করি। আরেকদিন হচ্ছে আমি একইভাবে স্কুল থেকে আসতেছি দুপুরবেলা, এবং দুপুরবেলা স্কুল থেকে আসার পরে ওই কাকা আবারও চেয়ারম্যান বাড়ির মাঝখানে মানে রাজবাড়ির সামনে দাঁড়ায় আছে, যে কাকা আমার গত কয়েকদিন আগে বিস্কিট দিছিল। পরে আমি তো কাকার দিকে ভয় পেয়ে গেছি। পরে আমার বলে, নজরুল এদিকে ডাক দিছে। তাই আমি গেছি, যাওয়ার পর আমার বলে যে, কিরে তো কাঁদোস কেন? আমারে বলে, আমি তো কোনো কান্না করতেছি না। আমি বললাম, কই আমি কাঁদি? বলো, তোর চোখে পানি? আমি বললাম, না আমার চোখে পানি নেই। তারপর ওই তুই চোখে পানি আছে, দিই তোর চোখে পানি, তোর চোখে কি জানি পড়ছে। এটা বলে আমার কাকা কাছে আসে এবং আইসেই আমার মুখ চাইপা ধরে, এমনি আমার মুখ চাইপা ধরার পরে মানে আমার পাশের জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে টাইনে নিয়ে যেতে আসে, মানে পিছনে জঙ্গল ছিল ওদিকে টাইনে নিতে আসে। পরে আমি কি করছি, হাতের মধ্যে দিছি কামড়, মানে ধরে রাখছি আমি হাতের মধ্যে কামড় দিছি। পরে কামড় দেওয়ার পরে আমি তখন কী করতেছি, মানে দৌড়িতেছি এবং দৌড়িতে একটা পর্যায়ে হলো কি, আমি রাজবাড়ির ওইদিকে চলে আসছি। আমার বিশ্বাস হচ্ছে রাজবাড়ির এখানে আসলে তা আমি ওই ওনারে পায়ে যাব, উনি আমারে মানে আশ্রয় দিবে। তো এরকমভাবে আমি এদিকে আসে দেখি যে উনিও নাই, উনি আগে যেখানে দাঁড়ায় থাকতো ওইখানে উনিও নাই। পরে আমি দৌড়িতে বাড়ি পর্যন্ত চলে আসছি। বাড়ি আসার পর আম্মার কাছে কান্না করতেছি। আম্মা বলে, কী হয়েছে? আমি বললাম, এমন ঘটনা।
আমার দাদি বলে তারে আমি মাইরা ফেলবো। কইতে এটা বলে আম্মা তখন লাঠি নিয়ে গেছে, আমার দাদি গেছে আমার মানে কাকারে মারার জন্য লাঠি নিয়ে গেছে, যে কাকা কেন আমার মুখ চেপে ধরছে, আমার মাইরে ফেলার চেষ্টা করছে। তো ওইখান দিয়ে গেছে এবং কিছুক্ষণ পরে দেখতেছি আমার কাকারে 8-10 জনে ধরে আনতেছে, মানে বাড়ির মধ্যে 8-10 জনে ধরে আনতেছে এবং আনার পরে মানে কাকারে ধরে রাখতে পারতেছে না, কাকা অনেক ইয়ে করতেছে। পরে আনার পরে কাকারে গাছের সঙ্গে বাঁধছে, বাঁধার পরে গাছের সঙ্গে বাঁধলো। পরে আমি দাদির জিজ্ঞে, ও দাদি কাকার কী হয়েছে? বলে তোর কাকারে জিনে ধরছে। দাদি আমারে বলে জিনে ধরছে, আমি হুজুর নিয়ে আসি। পরে দাদি গিয়ে হুজুর নিয়ে আসছে, আসার পরে মানে জিন ছাড়াইতে পারতেছে না, মানে জিনে মানে খুব ঝামেলা করতেছে কাকা। এবং কাকা মহিলার মতো করে কথা বলে, মেয়েদের মতো কথা বলে এবং বলে ও নজরুল এদিকে আয়, ও নজরুল এদিকে আয়, খালি আমারে ডাকে। তারপরে আমাদের মসজিদের হুজুর ছিলেন, ইনি জিনটাকে সরাই দেয়, মানে জিনটা সরাই দেয়, কাকারে ভালো করে দেয়। এবং এরপরে কাকার আমার দেখলে মানে ভয় পায়, আমার দেখলে আর কথা বলে না, মানে এইভাবে কাকা ভালো হয়ে যায়। তো এভাবে আরও 4-5 মাসের মতো কাটে, 5-6 মাসের কাছাকাছি। এবং 6 মাস পরে মানে 5-6 মাস হওয়ার পরে একদিন আমার দাদি মানে আমার নানি অনেক অসুস্থ। তো মা কী করলো, আমি স্কুল থেকে আসছি পরে মা আমারে বলতেছে আমি তো নানির বাড়ি যাইতেছি, তো নানি অসুস্থ, আমি রাত্রে চলে আসবো, সন্ধ্যার পরে চলে আসবো, তুই তো দাদির লোকে থাকিস, তোর কাকাদের সাথে কথা কইস না, তোর কাকিদের ঘরে যাইস না, তোর দাদির লোকেই থাকবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাদির লোকেই থাকবনি। মা তখন গেল আমার নানু বাড়িতে, পরে আমি দাদির সাথে সাথে আসি। এরকম করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা গলিয়ে রাতের ওই গুটগুটি অন্ধকার নেমে আসলো, কিন্তু আমার আম্মা আর আসতেছে না। পরে আমি চিন্তা করতেছি কী ব্যাপার, আম্মা এখনও আসতেছে না কেন, আম্মা আসে না কেন? আমি তো ভাবতেছি আম্মা আসবে, আমার মা আসবে, কিন্তু মা আসে না। মাগরিবের পরে দাদিরে জিজ্ঞেস করি, ও দাদি রাত তো হয়ে গেল, মা যে আসে না? দাদি আমারে বলে মনে হয় তোর নানি অসুস্থ বেশি, যার জন্য মনে হয় তোর মা আসতে পারে নাই, তা তুই আজকে আমার লগেই থাকিস, সমস্যা নেই, আমি তোর লগে থাকবো। এই কথা বলার পরে দাদি নিয়ে আমি তখন শুয়ে আছি। তো আমার মা যখন থাকতো ওই রুমের মধ্যে, মা তখন দরজা লাগাই দিয়ে ঘুমাইতো, মানে যে রুমে থাকতো ওই রুমের দরজা লাগাই দিয়ে ঘুমাইতো। তো দাদি কিন্তু রুমের দরজা লাগায় না, দাদি এমনি ঘুমিয়ে যায়। পরে দাদি রুমের দরজা লাগায় নেই, ঘুমিয়ে গেছে, আমি দাদির সাথে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে। ভাঙার পরে আমি দেখি যে আমার কাকা আমার কাঁধে নিয়ে দৌড়াইতেছে, এরকম কাঁধে নিয়ে আমার দৌড়াইতেছে। পরে আমি ওই ঘুমের মধ্যে আমার কোলে নিয়ে কাকা কাঁধে নিয়ে দৌড়াইতেছে। পরে আমি লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে বলতেছে এ কাকা আমারে কই লিয়ে যাও, কাকা আমারে কই নিয়ে যাও। পরে মানে কাকা কথা বলে না, শুধু আমার নিয়ে ধরছে। এবার আমি চিৎকার দিছি এবং চিৎকার দেওয়ার পরে কাকা আমার মুখ চাইপে ধরছে, এমন করে মুখ চাইপে ধরছে, আমার ওই কাকাই বড় কাকা মুখ চাইপে ধরছে। আমি মানে আমার মাইরে ফেলবে এমন একটা অবস্থা, আমার নিয়ে যেতেছে এবং নীতি অনেকটা সামনে নিয়ে গেছে। এবং অনেকটা সামনে নিয়ে যাওয়ার পরে কাকা হঠাৎ করে মানে কি হয়েছে আমি জানি না, আমার কোল থেকে ফালাই দিছে, মানে নিচে ফালাই দিছে, রাস্তার মধ্যে মানে কাদার মধ্যে মাটিতে ফালাই দিছে। এবং ফালাই দিয়ে কাকা ও মাগো বলে দিছে দৌড় পিছনের দিকে। পরে আমি দেখলাম যে কাকা যখন ওই দিকে দৌড় দিছে, কাকার দিকে তাকায় আছি, মানে ওই দিকে সামনে তাকিয়ে দেখি ওই মহিলাটা, যে মহিলা আমাকে খাবার দিত, পিঠা দিত, ওই মহিলা। পরে আমি বললাম আমি ওনার দেখে তো আমি দৌড়ে ওনার যেয়ে ধরছি, অনেক ধরে কান্না করতেছে, আমাকে আমার আম্মুর কাছে যাবো, আমার আম্মুর কাছে নিয়ে যান, আমার আম্মুর কাছে নিয়ে যান। এবার উনি আমার এরকম কোলের মতো করে কোলে নিছে, মানে কোলে বলতে ওরকম আমাকে জড়ায় ধরছে, ধরে আমারে বলে চলো আমার সাথে চলো। পরে উনি আমার নিয়ে যাইতেছে, আমি ওনারে নিয়ে যাইতেছে, হাঁটতেছে, আমাকে নিয়ে যাইতেছে। পরে এরকম করতে অনেকটা দূর নিয়ে যাইতেছে। এমন করতে একটা রাস্তার পাশ দিয়ে যাইতেছি, এমন অবস্থার ভিতরে অনেকগুলো লোক একসাথে টর্চ লাইট মারছে। এদিকে টর্চ লাইটটা মারার পরে আমি হঠাৎ করে দেখি যে উনি আর নাই, মানে আমার সাথে যিনি ছিল উনি আর নাই। পরে আমি ওনারা ডাকতেছি, আপনি কই, আপনি চলে গেলেন কে, আপনি কই? অনেকগুলো লোক তখন ওখান থেকে দৌড়ে আসছে, প্রায় 20-25টার মতো লোক, সবার মানে মাথার মধ্যে কালো কাপড় বাঁধা এবং মানে এরকম লাইট টিশোটা নিয়ে দৌড়ে আসছে। আইসা আমার বলে এই ছেলে তোমার বাড়ি কই, আমার বলে। আমি বলতে পারি না, মানে আমার বাড়ির নাম আমার মনে নেই, আমি জানি না। আমি বললাম যে আমি তো জানি না আমার বাড়ি কই। পরে বলি এখানে কিভাবে আসছো? আমি বলি একজন আমাকে সাথে করে নিয়ে আসছিল এই পর্যন্ত, উনি আমার সাথেই ছিল, আপনারা টর্চ লাইট মারার পরে উনি কোন দিকে জানি চলে গেছে, ওনাকে তো আমি দেখি না। পরে ওই লোকগুলোর মাঝে একটা লোক বলতেছে যে ছেলেটার মনে হয় সমস্যা হয়েছে, ওই যে পাশে হুজুর আছে, হুজুরের কাছে নিয়ে যায় চল, মানে আমারে বলতেছে আমার নিয়ে যাবে। পরে আমি বলতেছি যে না আমি আপনাদের সাথে যাবো না, আমি তো আপনাদেরকে চিনি না। পরে আমার ধমক দিলে বেটা চল। ধমক দেওয়ার পরে পাশের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার হুজুরে তখন ডাকতেছে। মানে আমার কিন্তু পুরনো স্মৃতিগুলো কোনো কিছু কিন্তু আমার মনে নেই ওই মুহূর্তে। মানে আমার এই যে আমার পরিবারের সাথে আমার যে মেমোরিজগুলো, মানে মোটামুটি আমার এগুলো প্রায় অনেকটাই ভুলে গেছি, মানে আমার ওই স্মৃতিগুলো এখন আর মনে পড়তেছে না। এখন পরে গল্প পুরো শুনলে তারপরে বুঝতে পারবেন। এরপরে হলো কি আমার তখন কী করলো, ইয়েতে নিয়ে গেছে, ওই জায়গার মধ্যে নিয়ে গেছে, মানে মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে।
মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওইখানকার হুজুরে ডাকতেছে। হুজুর তখন ঘুম থেকে উঠার পরে আমার জিজ্ঞেস করে, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তুমি কোত্থেকে আসছো? আমার কোনো কিছু মনে পড়ে না, মানে আমার আর কোনো কিছুই মনে পড়ে না। আমি বাড়ির নাম বলতে পারি কিন্তু মুখ থেকে বেরোয় না, মানে মনে হচ্ছে না কেউ আমাকে মুখে আটকায় রাখছে, আমার ঠিকানা আমি বলতে পারি না। আর আমার পুরনো স্মৃতি অনেকটাই আমি ভুলে যেতেছিলাম আস্তে আস্তে। পরে আমারে বলতেছে, হুজুর বলে যে ওরে ভিতরে আনো। পরে ভিতরে নেওয়ার পরে হুজুর দোয়া দরুদ পরে আমারে ফু দেয়, দোয়া দরুদ পরে ফু দেয় এবং ফু দেওয়ার পরে আমার হাতে একটা তাবিজ পরাইয়া দেয়। আমার হাতে একটা তাবিজ পরাইয়া দেয়, মানে তাবিজটা পরাইয়া দেয়। আমারও মোটামুটি আমার আম্মুর কিছু কিছু স্মৃতি মনে পড়ে, দাদির স্মৃতি মনে পড়ে, কিন্তু আমাদের বাড়ির যে ঠিকানাটা মানে এটা আমার মানে মনে পড়ে না, মানে এটা আমি কোনোভাবেই বলতে পারি না। পরে আমার হাতের মধ্যে তাবিজ পরাই দেয়, তাবিজ পরাই দিয়া হুজুরা বলতেছে, ছেলেটারে তো মনে হয় পুরীতে বা জিনেতে নিয়ে আসছে এই পর্যন্ত, আমার ছেলেটা তো মনে হয় মেরে ফেলবে, একটা কাজ করো, ছেলেটারে তোমরা নিয়ে যাও। এই কথা বলার পরে ওইখানে কিছু লোক বলতেছে, হুজুর আমরা কোথায় নিয়ে যাব, আপনি ওরা মাদ্রাসা রেখে দেন, আমরা দেখি যদি ছেলের পরিবারের কোনো সন্ধান পেয়ে থাকি তাহলে পরিবারের কাছে ছেলেরে ফিরিয়ে দিব, এটা বলতেছে। এরপরে আমার ওইখানে রেখে দিল ওই মাদ্রাসায়। তো মাদ্রাসা রেখে দিয়েছি, আমি সকালবেলা উঠে কান্না করতেছি, আমি হুজুরের সাথেই ঘুমাইছি। সকালে উঠে আমি কান্নাকাটি করতেছি, আমি বাড়ি যাবো, আমি এনে থাকবো না, আমি বাড়ি যাবো, আমি আমার আম্মুর কাছে যাবো, আমার আব্বুর কাছে যাবো, আমার ভালো লাগতেছে না, আমি বাড়ি যাবো, এমন করেই আমি যাবো কান্নাকাটি করতেছি। পরে হুজুর আমারে বলে, তা তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই? আমি বললাম, আমার বাড়ি আমার মনে নেই, কিন্তু আমি বাড়ি যাবো। পরে এইভাবে প্রায় 15-20 দিনের মতো আমি হুজুরের কাছে থাকি, মানে ওনার মাদ্রাসা থাকি। এবং 15-20 দিন পরে একটা লোক এখানে আসে, মানে আইসে যে লোকগুলো আমাকে এখানে দিয়ে যায় তাদের মাঝে একজন লোক আসে। আসার পরে ওই হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর তখন বলে, এই ছেলে তার ঠিকানা মনে হয় পুরীরা সব কিছু ভুলেই দিছে, তার পুরনো কোনো স্মৃতি ছেলেটার মনে পড়তেছে না, তার ব্রেনটা মনে আউট করে দিছে। তো একটা কাজ করেন, ছেলেটারে মাদ্রাসায় রাখেন, এই মাদ্রাসায় ছেলেটারে পড়াই। ওই লোকটা তখন বলতেছে যে তাহলে ঠিক আছে, এই লোকটা ছেলে যেহেতু আপনার মাদ্রাসায় থাকবে, ছেলেটার একদিন আমি নিয়ে যাই, আমার ওয়াইফ বলছে ছেলেটার একটু দেখবে, এটা বলার পরে মাদ্রাসার হুজুর বলে যে ঠিক আছে নিয়ে যান। আর ওই মাদ্রাসাটাই কিন্তু ওনারাই চালাইতো, মানে এই যে 8-10টা লোক এরাই চালাইতো। আমি তো তখন জানতে পারতাম না বা তখন বুঝি না, এখন বুঝতেছি তারা রাস্তায় ডাকাতি করতে এমনি ওমনে, এবং সেই একটা অংশ তারা এখানে দিয়ে দিত, মানে এরকমভাবে বড় লোকদের কাছ থেকে এনে গরিবকে দিত আর কি, এরকম একটা অবস্থা। ওরা বিভিন্ন বড় লোকের বাড়িতে ডাকাতি করতো এবং করে তারপর গরিবকে দেওয়া যেত, মানে মাদ্রাসায় দিত, এখানে দিত, ধনির কাছ থেকে কেড়ে এনে। পরে আমার ওইখানে একটা পরিবারে নিয়ে যাওয়ার পরে ওই একজন মহিলা আমাকে ধরে আমারে বলে, তোমার নাম কি? আমি বলে, আমার নাম নজরুল। ওই শুধু নামটাই বলতে পারি। আর আমার আম্মা আছে, বলে পরিবারে কি আছে? আম্মা আছে, আমার দাদি আছে, কাকা আছে। তা তোমাকে বাড়ি কই? খালি বাড়ির নামটাই মনে আইতেছে না, মানে বাড়ির নামটা আমি কোনোভাবে আমার মেমোরিতে ঢুকাইতে পারতেছি না, বাড়ির নাম মনে আসে না। পরে আমার বলে, তাই তুমি থাকবা আমাদের এখানে, আমার মা ডাকবা, তোমার যেহেতু তোমার আম্মা এখন নাই, তা তুমি আমার আম্মু ডাকো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার আম্মু। তাই আমি তখন আম্মু ডাকতে শুরু করি এবং উনি আমাকে একেবারে সন্তানের মতো, মানে নিজের পেটের সন্তানের মতো উনি আমাকে আদর করে। আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। আমি যখন যেটা বলি, আমি যখন ঠিক যে সময় যেই কথা বলি, উনি আমার সেই কথা শোনে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করি, ওই মাদ্রাসা উনি আমাকে দেখতে আসে এবং এসে হুজুরের কাছে আমার জন্য খাবার দেওয়া যায়, আমার টাকা পয়সা দেওয়া যায়, এবং আমিও মাদ্রাসায় আস্তে আস্তে করে বড় হইতে আসি। তো হুজুর সবসময় আমার প্রতি খেয়াল রাখতো, তাবিজটা মাঝে মাঝে পানি দিয়ে ধুয়ে দিত, 2 হাতে আমার 2টা তাবিজ পরায় রাখতো এবং সবসময় দোয়া পড়তো। আমাকে একটা দোয়া শিখিয়ে দিছে যে এই দোয়াটা বেশি বেশি পড়বা, মানে এই দোয়াটা শিখাইতো, মানে আমি দোয়াটা পড়তাম। হুজুর আমার ওই মায়ের কাছে বলতো, আমি এখন যারা মা ডাকছি ওনার কাছে বলতো যে ছেলেটাকে পুরীতে নিয়ে আসছে, ছেলেটাকে কিন্তু মেরে ফেলবে, এই মানে তাবিজ তুমানগুলো ঠিকঠাক মতো না রাখলে ছেলেটাকে আবার নিয়ে যাবে, ছেলেটাকে মেরে ফেলবে। তো আমি তখন ওই মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে করে বড় হইতে আসি। মাদ্রাসায় আমি ছাড়াও আরও অনেক ছেলেরা আছে, ওনাদের সাথে আমি পড়াশোনা করি। এনারা এইদিকে ওইদিকে আমার নিয়ে যায়, তাদের সাথে ঘুরে ফিরি, তাদের সাথে তখন আস্তে আস্তে আমার বেড়ে ওঠা। কিন্তু আমার মায়ের স্মৃতি আমার মাঝে মাঝে মনে পড়তো, মাঝে মাঝে হঠাৎ আম্মুর কথা মনে পড়তো, দাদির কথা মনে পড়তো। আম্মুর কথা দাদির কথা মনে পড়লে আমি কান্না করতাম, মানে ওনাদের কথা যখনই আমার মনে হইতো আমি তখনই কান্না করতাম। আমার তখনই কলিজা ফেটে যেত, আমার আম্মু কই, আমার দাদি কই, এগুলো আমি মনে করতাম, মানে মনে হইলে আমার কান্না আসতো। তো হুজুর আমাকে খুব আদর করছে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। হুজুর আমাকে অনেক আদর করতো এবং যিনি আমাকে ছেলে হিসাবে নিছে, ওই ডাকাতের বউ তারাও আমাকে অনেক আদর করতো, মানে অনেক বেশি আমাকে আদর যত্ন করে ভালোবাসে। এমন করতে করতে আমিও মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় মানে যেটুকু পারতেছি ওইটুকুই আমি পড়াশোনা করতেছি। এরকম হতে হতে হঠাৎ করে আমাকে মাদ্রাসা থেকে ওই লোকটা নিয়ে যাবে। আমি তখন বড় হয়েছি, প্রায় আপনার 14-15 বছরের মতো আমার বয়স, কিন্তু ওইটা আমার ওই স্মৃতিগুলো আমার আর মনে নেই।
মানে এই যে আমার সাথে যে মানে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতেছি এগুলো, পরে 14-15 বছর বয়সে উনি তখন মানে যে লোকটা আমাকে এখানে দিয়ে গেছে, যারা আমি বাবা বলে ডাকতাম, উনি আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। তখন কিন্তু আমার ওই নতুন যে মা, ওই মাটা অনেক অসুস্থ, মানে অনেক অসুস্থ। পরে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে তখন আমাকে দিয়ে ডাকাতি করাবে। উনি রাস্তায় ডাকাতি করে আমাকে দিয়ে উনি ডাকাতি করে। মাদ্রাসায় পড়তাম তো, মানে মাদ্রাসায় পড়া অবস্থায় উনি আমাকে নিয়ে আসে। 15 কি 16 বছর বয়স, ঠিক মানে অতটুকুই, এর বেশি বয়স হবে না এই বয়সের মধ্যে। উনি আমাকে ডাকাতি করার জন্য রাস্তায় নিয়ে আসে। আমি মানে এরকম করবো না সাথে। তো এরকমভাবে কিছুদিন করি এবং করার পরে আমিও নজরুল ডাকাত হিসাবে মানে অনেকের কাছে পরিচিত হয়ে যাই। মানে সবাই আমার নজরুল ডাকাত বলে ডাকতো। তা উনি আমারে করাইতো, আমি করতাম, কিন্তু আমার এটার প্রতি কোনো ইচ্ছা ছিল না। মাদ্রাসায় পড়াশোনা করতাম, এটি আমার ভালো ছিল, এটি আমার ভালো দিক ছিল, কিন্তু উনি আমাকে এখানে মানে ডাকাতের মধ্যে লাগাই দেয়। এরকম করতে করতে আমার বয়স প্রায় 18 থেকে 19 বছর পর্যন্ত হয়ে যায় এবং সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি ডাকাত। আর আমরা যে ডাকাতি করি এটা আমরা কোনো গরিবের কাছ থেকে কোনো কিছু নেই না। ধরেন বড় লোকের, মানে যারা অনেক বেশি ধনী, যাদের অনেক বেশি টাকা পয়সা আছে, ওনাদেরকে টার্গেট করি, ওনাদের বাড়িতে যাই, ওনাদেরকে টার্গেট করি এবং তাদের কাছ থেকেই আনি। এবং ডাকাতি করা বেশিরভাগ অর্থে আমরা মাদ্রাসায় দান করি। যেমন এই একটা মাদ্রাসা আছে, আরও কয়েকটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলোর ভিতরে আমরা টাকা পয়সা দান সরকার করতাম এবং অনেক গরিব অসহায় মানুষকে সাহায্য করতাম। আর রাস্তার মধ্যে ডাকাতি করতাম। রাস্তার মধ্যে কোনো বাসে ধরলে পরে মানে আমরা ওভাবে ডাকাতি করতাম না যে একদম কারো কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে সব কিছু নিয়ে আসবে, এরকম না। মানে পয়সাওয়ালাদের কাছ থেকে কিছু টাকা নিতাম, যাদেরকে মনে করতাম টাকা পয়সা আছে ওদের কাছ থেকে নিতাম, অথবা ড্রাইভার হেল্পারকে বলতাম কিছু দেওয়ার জন্য। এক কথায় এটাকে আসলে ডাকাতি বলে না, মানে এক কথায় বলতে গেলে উঠেছে যে আমরা চাঁদা উঠাইতাম, মানে মাদ্রাসার জন্য ওই জন্য চাঁদা উঠাইতাম। তবে আমি আমার নজরুল ডাকাত হিসাবে অনেকেই আমারে চিনত, মানে ওই এলাকার অনেকেই জানতো। আমি কিন্তু পাঞ্জাবি পরতাম, টুপি পরতাম এবং সবসময় মুখের মধ্যে দাড়ি রাখি, এরকম একটা অবস্থা। কিন্তু হাতে আমার তাবিজটা আছে। মাঝে মাঝে হুজুরের কাছে যাইলাম, হুজুর আমারে বলতো, তুমি যেহেতু এখানে পড়াশোনা আর করো না, এখান থেকে চলে গেছো, তুমি তো তাবিজটা খুলো না, মানে হাতের তাবিজটা কিন্তু সবসময় রাখবা। হাতের তাবিজটা যদি খুলে ফেলো তাহলে তোমাকে নিয়ে যাবে বা তুমি আর আসতে পারবা না। এইভাবে আমার বয়স যখন প্রায় আপনার 17-18 বছরের কাছাকাছি, ওই সময়টাতে আমার কিছু কিছু প্রশ্ন আমাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে। অনেকভাবে আমার নিজের মাঝে মানে প্রশ্ন জাগে যে আমার দাদির কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে, মানে তখনও আধো আধো মনে পড়তো, কিন্তু তাদের ঠিকানা কেন আমি ভুলে গেছি, মানে ঠিকানা কেন মনে পড়ে না। এবং এই মাদ্রাসায় আমি বড় হয়েছি, মোটামুটি একটুখানি বড় হইলাম এবং বড় হবার পরে সে মাদ্রাসা থেকে আমাকে আমার বাবা, আমি যিনাকে বাবা ডাকছি, উনি আমাকে ডাকাতের লাইনে লাগাই দিল। আমি এখন ডাকাতি করি, তা এলাকা সকল মানুষরা আমাকে মানে নজরুল ডাকাত বলে ডাকে, আমার কাছে তখন এই বিষয়টা শুনতেও ভালো লাগতো না। মানে আমার ভিতরে তখন এই যে পুরনো স্মৃতিগুলো যখনই মনে হইতো, আমি তখনই কান্না শুরু করে দিতাম যে আমার বাবাকে, আমার মাকে, আমার আগের মা কোথায়, আমার দাদি কোথায়, এই জিনিসগুলো মনে হওয়া মাত্র কান্না করতাম, খারাপ লাগতো। এরকমভাবে কান্না করতাম, খারাপ লাগতো। তাই করতে করতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ করব। মানে নিজে নিজে মনে জাগছে যে আমি হাতের তাবিজগুলো খুলে ফেলবো। আমার গলাতে তাবিজ ছিল, হাতে তাবিজ ছিল। আমি চিন্তা করলাম যে হাতের তাবিজ আর গলার তাবিজগুলো খুলে ফেলবো। আমি হাতে আর গলায় কোনো তাবিজ রাখবো না। আবার চিন্তা করতেছি হাতের তাবিজ গলার তাবিজ যে খুলে ফেলবো, হাতের আর গলার তাবিজ খুলে ফেললে আবার কোনো সমস্যা হয়ে যায় কিনা, বা এটা চিন্তা করি। একদিন হলো কি, আমরা ওই রাস্তার পাশে ডাকাতি করতেছিলাম। ওই মুহূর্তে মানে ওই পাশেই হচ্ছে একটা ছোট পাহাড়ের মতো আছে। তো ডাকাতি শেষ হইলে পরে সবাই চলে যায়, আমি মাঝে মাঝে শেষ রাতে ওই পাহাড়ের উপরে গিয়ে একটু বসি। ওইখানে বসতে ভালো লাগে আর কি, ওই জায়গাটার মধ্যে একটু বসি। তো ওই জায়গাটার মধ্যে বসে আমি ওই দিন হঠাৎ করে আমার হাতের তাবিজগুলো, মানে আমার হাতের এই তাবিজটা, গলার তাবিজটা, আমি এগুলো খুলে ফেলি, এমনিই খুলে ফেলি। এই পর্যন্ত কিন্তু আজকে বহু বছর ধরে, সেই আমার 6-7 বছর বয়স থেকে আজকে 18-19 বছর বয়স, ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি একটা মুহূর্তের জন্য তাবিজগুলো খুলি নাই। ওই দিন তাবিজগুলো খুলছে এবং তাবিজগুলো খোলা মাত্রই আমি যেন এক অন্যরকম পৃথিবী দেখতে পাচ্ছি। মানে এক অন্যরকম পৃথিবী আমি দেখতে পাচ্ছি যে কেউ একজন এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মানে আমাকে এরকম হাত ধরে টেনে নিতেছে। আমি বলতেছি আমার কই নিয়ে যান, কোনো কথা বলে না, কিন্তু আমাকে এখান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এবং নিতে আমাকে অনেক দূরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এক জায়গার মধ্যে একটা উঁচু পাহাড়ের মতো, বিশাল একটা পাহাড়, ওইখানের মধ্যে আমাকে রাখছে। আমার যে নিতে আসে উড়ে, আমি কিন্তু দেখতেছি মানে এরকম গলায় ধরে আমাকে নিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকের কাছে মনে পড়ে কীভাবে সম্ভব, আমি নিজের চোখে দেখা যে আমার এইভাবে আমার কলার ধরে আমাকে নিয়ে যাইতেছে, উড়ে নিতেছে বাতাস দিয়ে। একটা পাহাড়ের উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তাকাই দেখলাম একটু সেই মহিলাটা,
ওনার নাম ছিল, মানে তখন আমি জানতে পারি ওই ওনার নাম, উনি আমার ওইখানে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তখন আমার পুরনো সব স্মৃতি মনে পড়তেছে। আগে আমার এত স্মৃতিগুলো মনে হইতো না, আমার দাদির ঠিকানা, আমার বাড়ি ঘর, আমার মোটামুটি সব তখন মনে হয়ে যাইতেছে, মানে মোটামুটি সব তখন আমার মানে মনে আসতেছে, আমার গ্রামের নাম এটা মনে আসতেছে। পরে ওনাকে দেখার পরে মানে আমি জাস্ট অবাক হয়ে থাকি, উনি আমার দিকে তাকায় কান্না করতেছে। পরে বলতেছে, নজরুল কেমন আছো? আমারে বলে। আমি বললাম ভালো আছি। বলে তুমি আমারে চিনছো? এরকম করেই বলে। আমি বললাম আমি তো আপনার চিনি নাই। পরে বলে তোমার মনে আছে ছোটোবেলায় এমনি এমনি? যেন আমি বললাম হ্যাঁ আমার সব মনে আছে, আপনি আমারে পিঠা খাওয়াইতেন, আপনি হচ্ছে রাজবাড়িতে দাঁড়াই থাকতেন এবং আমার কাকা আমারে নিয়ে রওনা দিছিল, এরপরে আমরা ফালাই দিছি, এরপরে আপনি আমারে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কিছু লোক আমার ধরছিল, এরপরে একটা মাদ্রাসায় আমার ভর্তি করেছে, আমি তো ওইখানে বড় হয়েছি, কিন্তু আমার ঠিকানা কেন আমার মনে পড়তেছে না, বাড়িঘরের ঠিকানা। পরে আমারে বলে যে নজরুল আমি সব সময় তোমারে দেখতাম, আমি সব সময় তোমার প্রতি খেয়াল রাখতাম, আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতাম যে কখন তোমার ওই হাতের তাবিজগুলো খুলবা, তোমার ওই শরীর বন্ধের তাবিজের কারণে আমি তোমার কাছে আসতে পারতাম না, আমি দূর থেকে তোমাকে দেখতাম, আর আমি তোমার মানে ব্রেনের ভিতরে সমস্যা করে দিছিলাম যাতে তুমি তোমার ওই বাড়িতে ফিরে না যাও, তুমি যদি তোমার বাড়িতে ফিরে যাইতা তাহলে তোমার কাকা তোমারে মেরে ফেলতো। আমি বলি আপনার সাথে আমার সম্পর্ক কিভাবে, মানে তখন তো ছোটোবেলার মেমোরিজগুলো খুব মনে নাই, মানে যতটুকু মনে আছে বলে আপনার সাথে তোমার সম্পর্ক কীভাবে। উনি আমারে বলে তোমার মনে আছে যে তুমি একদিন একটা মানে অনেকগুলো কুকুর থেকে একটা অজগর সাপকে বাঁচাইছিলা, মনে আছে? তাই আমি বললাম হ্যাঁ আমার মনে পড়ে, এরকম বৃষ্টির দিন ছিল। তখন তো উনি আমাকে বলে আমরা জিন জাতিরা যখন অসুস্থ হয়ে যাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাপের রূপ ধারণ করি, এবং ভীষণ অসুস্থতার কারণে আমরা সহজে ওই সাপের রূপটা চেঞ্জ করতে পারি না, ওই সাপের শরীরে বা সাপের রূপেই আমরা থাকি। তো ওই মুহূর্তটাতে আমি খুবই অসুস্থ ছিলাম, এবং অসুস্থ থাকার কারণে আমি মানে ভীষণ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ থাকার কারণে আমি আমার রূপটা চেঞ্জ করতে পারতেছিলাম না। এই সময় অনেকগুলো কুকুর এসে আমাকে অ্যাটাক করে বসে, এবং কুকুরগুলো আমাকে মেরে ফেলার চেষ্টা করে, এবং তুমি আমাকে সেখান থেকে বাঁচিয়েছো, তুমি আমাকে সে জায়গা থেকে বাঁচিয়েছো, এবং তখন থেকে আমার তোমার অনেক ভালো লাগে, আমি তোমার সাথে সাথে আসি। কিন্তু সেদিনটাতে আমি তোমাকে আমার এখানেই নিয়ে আসার পরিকল্পনায় ছিলাম, কিন্তু এই সময় হঠাৎ করে লোকগুলো দেখে ফেলে, এবং এতগুলো লোক একসাথে দেখার পরে আমি তখন এখান থেকে উড়াল দিয়ে চলে যাই, এবং তারা তোমাকে মাদ্রাসায় নিয়ে তাবিজ পরে দেয়। এরপর থেকে আজ বহুগুলা বৎসর কেটে গেল, আমি তোমার কাছে আর আসতে পারলাম না। তো আজ আলহামদুলিল্লাহ তুমি আজকে শরীরের বন্ধের তাবিজগুলো ফেলে দিচ্ছ বা খুলে ফেলছো, যার জন্য আমি তোমার কাছে আসতে পারছি, এবং আমি তোমাকে এখানে নিয়ে আসছি। পর আমি বললাম যেটা কোন জায়গা? উনি আমাকে বলে এই জায়গাটা তুমি চিনবা না। আমি বললাম তাইলে আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান, আমার মায়ের জন্য মনটা অনেক খারাপ লাগতেছে। উনি আমাকে বলে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, কিন্তু এভাবে না। তাই আমি বললাম যে এভাবে না, তাহলে আমাকে কোনভাবে নেবেন? উনি আমাকে বলে অন্যভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার আমি বললাম যে অন্যভাবে কোনভাবে নিয়ে যাবেন? উনি আমাকে বলে তুমি তো এখন ডাকাত, নজরুল ডাকাত নামে তোমার সবাই চিনে, তুমি এলাকায় ডাকাতি করো। আমি বলে আমি ডাকাতি করি, কিন্তু আমি তো মানুষের কোনো ক্ষতি করি না, ডাকাতি করে মানুষের কাছ থেকে জোর জবস্তি করে টাকা পয়সা নেই না, বা মানুষের ওরকম করে বিনষ্ট করি না, খুব বেশি ক্ষতি করি না। উনি তখন আমারে বলে তা করো না ঠিক আছে, কিন্তু এরপরও যেটা করো এইটা আসলে ঠিক না। তা করো না ঠিক আছে, এরপরও যেটা করো এইটা ঠিক না। পরে আমি বললাম যে দেখেন আমি না বুঝতে পারতেছি না যে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন। উনি আমাকে বলে আমি তোমাকে একজন হাফেজ বানাবো, আমার কারণে তুমি ডাকাত হইছো, আমার কারণে তুমি ডাকাতের হাতে পড়ছো, এটা আমার জন্য একটা কলঙ্ক, আমার জন্য একটা খারাপ লাগা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য আমি পরিকল্পনা করেছি যে আমি তোমাকে একজন কোরআনে হাফেজ বানাবো। এইভাবে আমার বলতেছে। আমি বললাম যে তো এইখানে আপনি আমাকে কোথায় হাফেজ বানাবেন? এখানে আমি হাফিজে কোথায় পড়বো? উনি বলে আমার কাছে পড়বা। আমি বললাম আপনার কাছে পড়বো মানে আপনি আমাকে পড়াবেন? বলে হ্যাঁ আমি তোমারে পড়াবো, আমি তোমার এখানে রাখবো, এখানে তুমি খাওয়া দাওয়া করবা, এখানে তুমি থাকবা। আর আমি বললাম যে এখানে পাহাড়ের উপরে আমি কই থাকবো এখানে? পরে বলে না, পাহাড়ের নিচে আমি তোমাকে নিয়ে যাবো, তোমার থাকার ব্যবস্থা আছে কিন্তু এই এরিয়াতেই। পরে উনি আমাকে নিচের দিকে নিয়ে যায়, এবং ওই পাহাড় থেকে নিচে নামার পরে আমি একটা বাড়ি দেখতে পাই, অনেক সুন্দর সজ্জিত একটা বাড়ি। এই বাড়ির মধ্যে না আমাকে বলে এখানে তুমি থাকবা, তো এখানে তুমি থাকবা, আমি তোমার কাছে আসবো, আমি তোমাকে এসে পড়াবো। তোমার কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা এবং কোরআন পড়া, এই দুইটাই তোমার কাজ, অন্য কোনো কাজ কিন্তু তোমার নাই, শুধু এটাই করবা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটাই করব, কিন্তু আমি না বুঝতেছি না যে আপনি আমার কাছে আপনি যেগুলো করতেছেন এতে আপনার লাভ কী, আপনি এগুলো কেন করতেছেন? উনি আমাকে বলে লাভ লসের কোনো হিসাব আমি বুঝি না, বাট তোমারে আমার ভালো লাগে, তুমি আমাকে জীবন দিছো আর আমি তোমাকে ডাকাত বানাইছি, এটা আমার কাছে নিজেকে অনেকটা অপরাধী মনে হয়। তুমি মেনে নিতে পারো, তুমি বুঝতে পারো আমি আমার অপরাধ বোধ থেকে বের হওয়ার জন্যই আমি তোমাকে একটা স্বাভাবিক জীবন দিতে চাই, এবং ওই স্বাভাবিক জীবনে যাতে তুমি অনেক ভালো থাকো।
আমি তোমাকে তোমার মায়ের কাছে একজন ডাকাত হিসেবে দিতে চাই না, আমি তোমার মায়ের বুকে তোমাকে একজন কোরআনে হাফেজ হিসেবে দিতে চাই। কারণ তুমি তোমার মায়ের কাছে এখন যাইলে তুমি এটাই বলবা যে তুমি আগে ডাকাতি করছো, তুমি নজরুল ডাকাত। আমি তোমার ওই নজরুল ডাকাত নামটাকে কেটে আমি তোমাকে নজরুল হাফেজ বানাতে চাই। আমি তখন বললাম এটি কিভাবে সম্ভব? উনি আমাকে বলে সম্ভব, আমি তোমাকে সম্ভব করব, তুমি শুধু একটু কষ্ট করবা, তোমার আমি যা পড়াবো তা তুমি পড়বা। এরপর উনি আমাকে পড়াইতো। ভাই জানি আপনার কাছে একটু অন্যরকম মনে হয়, আমার আল্লাহর সাথে আমি যা আমার সাথে ঘটেছে আমি তাই বলতেছি। উনি আমার কাছে আসতো, সকাল বিকাল আমাকে আসতো, এসে আমাকে পড়াইতো, আমি পড়তাম। আমি যখন যা খাইতে চাইতাম আমি বলতাম আমি এটা খাবো ওইটা খাবো, উনি আমার জন্য খাবার নিয়ে আসতেন। উনি কোত্থেকে আসতেন, কোন জায়গায় দিয়ে আসতেন, এগুলো আমি দেখতাম না। উনি আমাকে খাওয়াইতেন, পড়াইতেন, খাওয়াইতেন, পড়াইতেন, খাওয়াইতেন, পড়াইতেন। এরকম করতে করতে এই ওনার কাছেই আমি একজন কোরআনে হাফেজ হই। দীর্ঘ কত মাস বা কত বছর উনি আমাকে রাখে, এর কোনো হিসাব আমার কাছে নাই। কারণ আমার কাছে কোনো ক্যালকুলেটর নাই, কোনো আপনার এই ঘড়ি নাই, কোনো হিসাব নাই, কোনো ক্যালেন্ডার নাই, কিন্তু ওনার কাছে থাকতেছে। এবং এরকম করতে করতে পুরো 30 সিরফা মানে 30 পারা কোরআন উনি আমাকে মুখস্থ করায়। এবং তখন আমার মুখের মধ্যেও খুব সুন্দর দাড়ি গজিয়ে যায়, অনেক সুন্দর দাড়ি গজিয়ে। উনি কিন্তু আমার দাড়ি এভাবে কাটতো, রেক করতো, উনি সব কিছু করতো। আমার একদম পেট পর্যন্ত কালো কালো ধবধবা কালো দাড়ি হচ্ছে আমার হয়। এবং হওয়ার পরে আমি ওনার কাছেই কোরআনে হাফেজ হই। কোরআনে হাফেজ হওয়ার পরে উনি আমারে বলে যে নজরুল আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা, আমাকে এটা বলে। পরে আমি বললাম যে আপনি তো আমি ছোটোবেলা থেকে দেখে আসি, ছোটোবেলায় তো আমি আপনাকেই দেখে আসছি, আপনি এত বড় হয়েছেন, আমার সামনেই বড় হয়েছেন, আমি আপনার সামনেই বড় হয়েছি, আপনি তো আমার বয়স অনেক বড়। উনি বলে আমার যেটুকুন বয়স হয়েছে আমি আরও 1000 বছর 100 বছর বেঁচে থাকবো, কিন্তু তুমি তো মরে যাবা। তা আমি আমার এক জীবনে তোমাকে আমার স্বামী হিসাবে পেতে চাই, আমি তোমাকে কোরআনে হাফেজ বানাইছি, আমার একজন হাফেজ স্বামী থাকুক পৃথিবীর মানুষ। পরে আমি বললাম যে দেখেন এটা কীভাবে সম্ভব, আমি তো এটা বুঝি না। উনি আমাকে বলে আমি তোমার বউ হব, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমার কাছ থেকে আমাকে আলাদা করার জন্য অনেক মানুষ, অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ অনেকভাবে চেষ্টা করবে, তুমি কোনো তান্ত্রিক কবিরাজের কোনো মন্ত্র তুমি পড়বা না বা কোনো তাবিজ তুমি ব্যবহার করবা না, যেগুলো ব্যবহার করলে আমি তোমার কাছে যেতে পারবো না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে তিনি আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। কোন জায়গায় নিয়ে যায় এটা আমি জানি না, কিন্তু একটা মসজিদের হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। এবং আমি সেই মসজিদের হুজুরের কাছে যাই, গেলে পরে তিনি সেখানে ওই মসজিদের হুজুরের মোকাবেলায় তিনি আমার কাছে কলমা পড়ে, মানে আমি কলমা পড়ি, তিনিও কলমা পড়ে, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমি ওনারে বললাম মানুষ তো বিয়ে করার পরে তার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক করে বা এইটা, তো আমি কি আপনার সাথে এগুলো করতে পারবো না? উনি আমাকে বলে না, এই জায়গায় থাকা অবস্থায় তুমি আমার কাছে এগুলো পাবা না, এবং এই জায়গায় থাকা অবস্থায় তুমি পাবা না, তবে তুমি আমাকে পাবা স্ত্রী হিসাবে, তবে পৃথিবীতে যেতে হবে, তোমাকে তোমার পরিবারে যেতে হবে, এবং সেখানে গেলে আমি তোমাকে বাকি প্রসেস বলে দিব যে কিভাবে তুমি আমার সাথে স্বামী স্ত্রী সম্পর্কে লিপ্ত হতে পারবা। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আপনি আমাকে এখন কি মানে আমার পরিবারের কাছে নিয়ে যাবেন? আমাকে কোন পরিবারের কাছে নিয়ে যাবেন? আমার যে ডাকাত পরিবার আছে ওইখানে, না আমার মায়ের কাছে? বলে না, তোমার মা এখনও বেঁচে আছে, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, তোমার মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু আমি বললাম যে মায়ের কাছে নিলে আমার কাকারা? বলে তোমার কাকা দুজনেই অসুস্থ, দুজনেই খুব মারাত্মকভাবে অসুস্থ, আমি তাদেরকে অসুস্থ বানায় রাখছি, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে এত বছর পরে আমাকে তখন এই পরীটা, ওনার নাম ছিল আয়েশা, উনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যায়। মায়ের কাছে নিয়ে যায় বলতে আমাদের এলাকাতে নিয়ে যায়। আমি তখন রাস্তাঘাট খুব ভালো চিনতাম না, তো মোটামুটি বাড়ি পর্যন্ত যেতে পারি। যাওয়ার পরে ঘরের মধ্যে আমার মা শুয়ে থাকে, একটা মেয়ে আমার মায়ের সেবা যত্ন করে। তখন আমার দাড়ি পাঞ্জাবি পাগড়ি পরা অবস্থায় আমি গিয়া ডাক দিলাম মা বইলা, এবং মা বইলা ডাক দেওয়া মাত্রই তখন আমার মা আমার দিকে তাকাইয়া, মানে আমাকে তো চিনে না, দৌড়ে এসে আমার কাছে মানে আমাকে জড়াই ধরছে। জড়াই ধরার পরে মানে আমি কান্না করে দিছি। পরে আমার মাও কান্না করতেছে। মা আমারে বলে কে তুই? নজরুল। এমনিই বলে, মানে যে মায়ের কাছ থেকে আমি 6 থেকে 7 বছর বয়সে চলে গেছি, 20 বছরের বেশি বয়স আমি মায়ের কাছে আসছি, ওই মুহূর্তে মা আমারে কীভাবে চিনল? এটাই সম্ভবত মাতৃত্বের টান, এইটাই সম্ভবত মায়ের ভালোবাসা। এবং আমাকে জড়িয়ে ধরে মা চিৎকার করে কান্না করতেছে, এবং কান্না করে বলতেছে তুই কোথায় ছিলি, তুই কোন জায়গায় ছিলি? আমি বলে মা তুমি আমারে চিনলা কেমনে? আমি তোমার নজরুল। উনি আমারে বলে আমার ছেলে ছাড়া এইভাবে আমাকে মা করে ডাক দেওয়ার পৃথিবীতে আর কোনো মানুষ নেই, আর কোনো মানুষ নেই। আমি বলি মা দাদি কোথায়? উনি আমাকে বলে তোর দাদি তো বহু বছর আগে মরে গেছে। আমি বললাম দাদি যদি বহু বছর আগে মরে যায় তাহলে তুমি কিভাবে এখানে ছিলা? কাকারা কি তোমার কোনো ক্ষতি করে নাই? মা বলে না, আমার আর বুড়ো মানুষ আমি হয়ে গেছি, ক্ষতি করছে, ক্ষতি করার যা করার তারা করছে, তবে আল্লাহর রহমত আমি বেঁচে আছি। পরে আমার মা বলে তুই কই ছিলি? আমি বললাম মা যেখানেই ছিলাম
আমার ঠিকানা তুমি জানতে চেও না, আমি কোথায় ছিলাম, কি করেছিলাম, এই সব কিছু বইলো না। কিন্তু মা, আমি যেহেতু আসছি, আমি তোমার সাথে থাকবো। মারে আমি জড়াই দিলাম, মা আমারে জড়াই ধরলো এবং কিছুক্ষণ পরে মা আমারে ঘরে নিল। এদিক সেদিক থেকে অনেক মানুষ তখন আমাকে দেখার জন্য আসতেছে, মানে অনেক মানুষ আসে এবং সবাই এসে আমার সাথে কথা বলে এবং মানে এরকম দূর দূরান্ত মানুষের জায়গা দেওয়া যায় না, শত শত মানুষ বাড়িতে। এবং মুহূর্তের মধ্যে জোহরে আজান দিল। আজান দেওয়ার পরে আমি বললাম, মা মসজিদটা কোন দিকে, আমি নামাজ পড়তে যাব। পরে আমার মসজিদ দেখাই দিল যে এদিকে মসজিদ, তুই নামাজ পড়তে যা। পরে আমি ওইদিকে মসজিদের মধ্যে গেলাম এবং গিয়ে আমি ওখানে নিয়ত বাঁধলাম, মানে মসজিদে গেলাম, উজু করলাম, ঢুকলাম, নামাজ পড়বো। তো সেখানকার লোকেরা আমার সাথে সবাই মুসাফা করতেছে, হ্যান্ডশেক করতেছে এবং সবাই বলতেছে যে ওর নামই হচ্ছে নজরুল, ও বহু বছর আগে এই এলাকা ছেড়ে চলে গেছিল, কিন্তু ও এবার ফিরে আসছে। পরে আমি সবাইকে পরিচয় দিলাম যে আমি একজন কোরআনে হাফেজ। এবং হাফেজ শোনার পরে এনারা সবাই বলতেছে, তাহলে নজরুল তুমি আজকে নামাজ পড়াইবা, যেহেতু তুমি কোরআনে হাফেজ দাবি করো বা তুমি হাফেজ হয়ে আসছো, তুমি আজকে নামাজ পড়াইবা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি আপনারা বলেন আমি নামাজ পড়াবো। তো ওই দিন আমি জোহরের নামাজটা পড়াই, ওরা জোহরের নামাজটা পড়ে এবং একইভাবে আমি আসরের টাইমে আবারও নামাজে যাই। এবার মাগরিবের সময়, মানে যখন মাগরিবের টাইমে আমি নামাজে যাই, মাগরিবের সময় নামাজে যাওয়ার পর ওরা মাগরিবের সময় আমাকে বলে যে তুমি নামাজ পড়াইবা, বলতেছে। আমি বললাম যে ঠিক আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে পড়াবো। এবার মাগরিবের সময় আমি তখন সূরা পড়ি, কেরাত পড়ে আমি তখন নামাজ পড়াইলাম এবং নামাজ পড়াই নিয়ত ফিরানোর পরে মানে সবাই আমার দিকে তাকায় আছে, মানে প্রত্যেকে আমার দিকে তাকায় আছে এবং তাকায় থেকে ওরা বলতেছে ওরা যে সময়টাতে আমার পিছনে নামাজ পড়ছিল ওই সময়টাতে নাকি ওরা হারায়ে গেছিলো। মানে আমি যে কেরাত পড়তেছিলাম, সূরা পড়তেছিলাম, ওরা আমার কেরাত সূরার মাধ্যমে ওরা অদৃশ্য হয়ে যাচ্ছিল, মানে হারায়ে যাচ্ছিল, ওদের শরীরের কোনো বোধ ছিল না। আমার ইমাম সাহেব আমাকে তখন, ওই মসজিদের ইমাম সাহেব আমাকে বলে যে নজরুল হুজুর, আপনি আমাকে সত্যি করে একটা কথা বলবেন, আপনি কোন মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছেন? আমি তখন নিচের দিকে তাকায় আছি। আমার বলে, বলেন না আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? আমি বললাম কেন? বলে আপনার মানে সূরাগুলা এত সই, এত শুদ্ধ এবং আপনি এত মধুর করে সূরা পড়েন, যখনই আপনি কোনো কেরাত পড়েন মনে হয় যেন আপনার কেরাতের মধ্যে থেকে আমরা এক অন্যরকম বাণী পাচ্ছি, অন্যরকম সুর পাচ্ছি। এত মধুর সুরে আমরা জীবনে কারো পিছনে নামাজ পড়ি নাই। তিনি আমার সাথে মুসাফা করে এবং তখন থেকে সবাই আমাকে বলে যে এই মসজিদে আপনি থাকবেন এবং এই মসজিদে আপনি নামাজ পড়াবেন। আমি বললাম আমাদের ইমাম সাহেব আছে। বলে ইমাম সাহেব থাক, সমস্যা নেই, আপনি যেহেতু এই মসজিদে আসছেন, আপনি যেহেতু একজন হাফেজ মানুষ, আপনি আমাদের মসজিদে থাকবেন, আমরা গ্রামবাসী মিলে আপনার একটা বেতন নির্ধারণ করে দিব, আপনাকে একটা বেতন আমরা উঠাই দিব। পরে আমি বললাম ঠিক আছে। ওই মসজিদে আমি তখন ইমাম হিসাবে জয়েন করে ফেলি। আরেকজন ইমাম আছে, আমরা দুজনে ওইখানে থাকি। তো আমার সাথে যে ইমামটা আছে উনি আমাকে প্রতিনিয়তই প্রশ্ন করতো যে আমি কোত্থেকে আসছি, আমার ঠিকানা কি, এইটা ওইটা, আমাকে অনেক প্রশ্ন করতো। আমি আমার প্রশ্নের কোনো জবাব ওনাকে ওভাবে সঠিকভাবে কোনো প্রশ্নের জবাব দিতাম না এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে তখনও আমার আয়েশার সাথে দেখা হতো। রাতের বেলা আয়েশা আসতো, আমি ওর সাথে অদৃশ্যভাবে কথা বলতাম। পরে আমি ওরে বললাম যে আয়েশা, আমি তো তোমাকে বিয়ে করছি এবং আমি তোমাকে স্ত্রী হিসাবে আমার কাছে পেতে চাই। এখন তো আমি একটা মসজিদে ইমামতি করি, আমি একটা মসজিদের ইমাম, তুমি আমাকে একজন কোরআনে হাফেজ বানাইছো। আমার মায়ের কোল থেকে ছোটোবেলা থেকে তুমি নিয়ে গেলা বা আমি চলে গেলাম, এরপরে ডাকাত পরিচয় না এনে তুমি আমার মায়ের কাছে একজন কোরআনে হাফেজ হিসাবে আমার মায়ের কাছে আমাকে এনে দিয়েছো। এই জন্য আমি তোমার কাছে চিরঋণী এবং তুমি আমাকে বিয়ে করেছো, আমার বিবাহিতা বউ তুমি হয়েছো। তো সব কিছুই ঠিক আছে। এখন আমার মনের ভিতরে প্রশ্ন হচ্ছে এইটা যে আমি কিভাবে তোমাকে আমার বউ হিসাবে পাবো, আমি কিভাবে তোমাকে আমার বউ হিসাবে পাবো এবং আমি তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াতে চাই। এইটা বলার পরে তখন আয়েশা আমাকে বলে, আমাকে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি তুমি পেতে চাও তবে তোমাকে একটা বিয়ে করতে হবে কোনো একটা মানুষকে, কারণ আমি হচ্ছে অদৃশ্য, আমার কোনো শরীর নাই, তুমি আমার কোনো শরীর পাবা না। কোনো একটা মানুষের শরীরে যখন আমি প্রবেশ করব, তুমি তার সাথে যখন থাকবা তখন তুমি আমাকে পাবা। আর আমি বললাম তাহলে কি আমি আমার মাকে বলবো আমার জন্য মেয়ে দেখার জন্য? উনি তখন বলে যে না, যে কোনো মেয়ের শরীরে গিয়ে আমি তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে লিপ্ত হতে পারবো না, এমন মেয়ে এমন লাগবে, এই রাশি এটা ওইটা অনেক কিছু বললো ও, যে এই জিনিসগুলো মিল হতে হবে এবং ওই জিনিসগুলো মিল হলেই কোনো নারীর শরীরে আমি প্রবেশ করতে পারবো এবং সেই নারীর সাথে তুমি থাকতে পারবা। পরে আমি বললাম তাহলে তো ভালোই হয়, এমন নারী আমি কোথায় পাবো? ও আমাকে বলে আমি তোমাকে খুঁজে দিব। এইভাবে তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো। কিছুদিন পর ও আমারে বলতেছে আমি তোমার বউ খুঁজে পাইছি। ও আমারে বলতেছে, আয়েশা বলতেছে। আমি তখন বললাম আমার বউ খুঁজে পাইছো কোথায়? বলে আমি যে পাইছি, তবে ওই মেয়েটা তো মুসলিম না, এটা একটা হিন্দু মেয়ে। আমি বললাম হিন্দু? তাই হিন্দু মেয়েকে আমাকে বিয়ে করবে? ও আমাকে বলে হিন্দু মেয়ে তোমাকে বিয়ে করবে, সেই ব্যবস্থা আমি করব।
আমি বললাম যে মেয়ের বাড়ি কোথায়? ও বলে মেয়ের বাড়ি হচ্ছে রংপুর। আমি বললাম রংপুর মানে আমার বাড়ি সিলেটে, মেয়ের বাড়ি রংপুর? বলে হ্যাঁ, মেয়ের বাড়ি রংপুর এবং মেয়ে একটা হিন্দু পরিবারের মেয়ে। ওই মেয়ের মাধ্যমে আমি তোমার কাছে যেতে পারবো বা ওই মেয়ের শরীরে আমি সহজে প্রবেশ করতে পারবো এবং ওই মেয়ের মাধ্যমে তুমি আমাকে স্ত্রী হিসাবে পাবা। পরে আমি বললাম মেয়ে হচ্ছে হিন্দু, তাই হিন্দু মেয়ের কাছে কি আমি বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পরিবারকে আমাকে তাদের মেয়েরকে আমার কাছে বিয়ে দিবে? তারা তো হিন্দু হয়ে কোনো মুসলিমের সাথে সম্পর্ক করবে না। আমাকে বলে হ্যাঁ করবে না, এবং মেয়ে অনেক উচ্চবিত্ত পরিবারের মেয়ে, মেয়ের বাবা অনেক উচ্চবিত্ত, অনেক বেশি টাকা পয়সার মালিক। তো এখন আমি এটা করতে পারি, ওই মেয়েটাকে তোমার কাছে এনে দিতে পারি। ও আমারে বলতেছে, আমি বললাম যে তো মেয়েটাকে যে আমার কাছে আনবা, মেয়েটা তার পরিবারের কাছে আবার চলে যাবে না? বলে না, মেয়েটাকে আমি এনে দিব, মেয়েটার ব্রেন আমি নষ্ট করে দিব এবং মেয়েটার ব্রেন আমি নষ্ট করে দিব। নষ্ট করে দেওয়ার পরে এই মেয়েটাকে তুমি তোমার বউ হিসাবে নিবা এবং মেয়েটা তোমার সাথে থাকবে। মেয়েটার পুরনো কোনো স্মৃতি আমি তার মনে রাখাবো না বা পুরনো সব স্মৃতি তার আমি ভুলাই দিব। আমি ওটা তোমার কাছে এনে তোমার কাছে দিব। পরে আমি বললাম তো পুরনো স্মৃতি যদি সে আবার জাগ্রত বা সে জেনে যায়? বলে হ্যাঁ, সে জানতে পারবে দুটো মাধ্যমে। তারা যদি কোনো বড় ধরনের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, যেরকমভাবে তোমাকে করানো হয়েছে এরকমভাবে যদি করে, তাহলেও হয়তো তার পুরনো স্মৃতি মনে হতে পারে। আর এছাড়া তার পুরনো স্মৃতি মনে হবে না, সে তোমার সাথেই থাকবে, তোমার সাথেই থাকবে, তোমার সাথেই সংসার করবে। আমি তার ভিতরে প্রবেশ করলে তার আর কোনো কিছুই মনে থাকবে না। আমি তখন বললাম তাহলে কিভাবে? আমি আমার পরিবারকেও বা কী বলবো, আমি আমার মাকেও বা কী বলবো, তারা যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় থেকে বিয়ে করে বউ নিয়ে আসছি? আয়েশা তখন আমাকে শিখিয়ে দেয়, তুমি তোমার আম্মাকে বলবা যে তুমি আগে যেখানে ছিলা সেখানে তুমি বিয়ে করছো। আমি বললাম তারপর? বলবা যে আমি আগে যেখানে ছিলাম সেখানে আমি বিয়ে করছি এবং আমি আমার বউকে নিয়ে আসবো। এটা তুমি তোমার মাকে বলবা এবং এইটা তোমার মাকে বলে তুমি মেয়েটাকে নিয়ে তোমার পরিবারে ঢুকাবা এবং ঢুকাইলে পরে বাকি সব ব্যবস্থা আমি করব। ওই মেয়ের মাধ্যমে ওই মেয়ের ভিতরে আমি থাকবো, সুতরাং মেয়ের নিয়ে চিন্তা করার কারণ নাই। পরে আমি বললাম যে তাইলে মেয়ের নাম কি? বলে মেয়ের নাম হচ্ছে মণি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব? বলে তুমি মেয়েরে নিয়ে আসো, মানে আমি মেয়েরে নিয়ে আসতেছি, তুমি তোমার মায়েরে বলো। পরের দিনে দুপুরবেলা আমি আমার মায়েরে বললাম যে মা, এমন এমন ঘটনা, আমি তো এক মণি না, মানে সরি, আমি মেয়ের মণি বলি না, আমি আয়েশা বলতাম। আমার মায়ের কাছে আমার আয়েশা নামটা বলতে বলছে, আমি তখন ওই পুরীর নামটাই বলি। বলি মা, যেটা আয়েশা নামের একটা মেয়েকে আমি বিয়ে করছিলাম এবং মেয়েটাকে তো আমি ওইখানে রেখে আসছি, তো এখন কি মেয়েটাকে নিয়ে আসবো? আমার মা আমার বলে অবশ্যই নিয়ে আসবে। তুই কেন নিয়ে আসবে? আমি সহ যাবো তোর সাথে, আমি সহ তোমার সাথে যাবো এবং গিয়ে ওই মেয়েকে আমি সহ আমার ছেলের বউ হিসেবে বরণ করে আনবো। পরে আমি বলতেছি না মা, তোমার যাওয়ার প্রয়োজন নয়, আমি নিজে ওকে কালকে গিয়ে নিয়ে আসবো। আমার আম্মা বলে কোন জায়গায় বিয়ে করছো? আমি বললাম এটা অনেক দূরে, মেয়েরে নিয়ে আসি এরপর তোমারে বলবো। আমার আম্মা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মেয়ে নিয়ে আসো। পরের দিনে আমি তখন ওরে বললাম যে এই ঘটনা, আমি এখন কি করব? মারে তো আমি বললাম। বলে তুমি আমার সাথে অমুক জায়গায় আসো, মানে আমাকে একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় তুমি চলো। তো ওই জায়গাটার মধ্যে আমি যাই, ওইটা আপনার একটা আমাদের সিলেটের মধ্যে একটা জায়গা। ওই জায়গাটার মধ্যে আমি যেমন গিয়ে দেখি যে মেয়েটা বসে আছে, ওই জায়গার মধ্যে মেয়েটা বসে আছে এবং মেয়েটাও দেখতে অনেক সুন্দর, মানে অনেক সুন্দরী। ওই জায়গার মধ্যে বসে আছে, বসে থাকার পরে এবং মানে আমি যাওয়ার পরে মেয়েটা ওইভাবেই বসে আছে, একটা গাছের সাথে এভাবে হেলান দিয়ে বসে আছে। আমি তার কাছে যাই, যাওয়ার পরেই এবং মুহূর্তের মধ্যে এই মেয়েটার ভিতরে তখন আয়েশা প্রবেশ করে এবং আয়েশা প্রবেশ করলে পরে আমি তখন আয়েশার সাথে কথা বলতেছি, মানে এই মেয়েটার চেহারায় আমি আয়েশার সাথে কথা বলতে পারতেছি। আয়েশা তখন আমার সাথে খুব নর্মালি কথা বলতেছে, একজন নর্মালি মানুষ মানুষের সাথে যেভাবে কথা বলে এইভাবে কথা বলতেছে। পরে আয়েশা আমারে বলে চলো, তুমি এখন আমার নিয়ে চলো। মানে আমার এই বিষয়গুলো জানি কেমন একটু অন্যরকম মনে হচ্ছিল, যে মেয়েকে কখনোই দেখি নাই, কিন্তু মেয়েটা অনেক সুন্দর, এটা সত্যি কথা। আমি তখন এই মেয়েটার আমার বাড়িতে নিয়ে যাই এবং নর্মালি আমার মায়ের সামনে নিয়ে যায়। আমার মা ওর পা ধরে সালাম করে এবং সালাম করে ওকে বুকে জড়িয়ে ধরে নেয়। আমার মা বলে মাশাল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর, মামুনি তোমার বাড়ি কোথায়? আয়েশা তখন কীভাবে এগুলোর ঠিকানা বলো, অমুক জায়গায় তমুক জায়গায়, তবে আমাদের সিলেট থেকে অনেক দূরের একটা ঠিকানা দেয়। এবং এরপরে আমার বউ দেখার জন্য মানুষের হিরিক পড়ে যায়, মানুষের দূর দূরান্ত থেকে এখানে ওইখানে বিভিন্ন জায়গা থেকে এখানে বউ দেখার জন্য আসে, মানে মেয়ে দেখার জন্য আসে। এবং মেয়ে দেখার জন্য যখন আসার পরে এই মেয়ে তখন আমার সাথে আসে, আমি ওর সাথে আসি। আমি তখন মানে আমি কিন্তু রাতের বেলায় ওকে আমার ওই পরিটা রূপে পাইতাম আর কি, যদিও শুধু শরীরটা ছিল আপনার মনি নামের ওই হিন্দু মেয়েটার, কিন্তু মানে আর ভিতরে সব কিছুই ছিল আমার আয়েশার, মানে আমার ওয়াইফ আয়েশা। এরকমভাবে মসজিদে যেতাম, নামাজ পড়াইতাম, বাড়িতে আসতাম। তখন থেকে আমি আর আমার ওই যে পুরনো বাবা বা পুরনো যে ঠিকানা বা ওই মাদ্রাসা, ওই দিকে আর আমি চাই না। এবং আয়েশা আমাকে ডিরেক্টলি ওখানে যেতে মানা করছে। ওই পরিচয়টা, ওই মানে নজরুল ডাকাতের পরিচয়টাই যাতে আমি আমার জীবন থেকে মুছে ফেলি, বাট আমি আর ওই দিকে আর যাই না। আয়েশার কথা মতো আমি নজরুল ডাকাতের ওই পরিচয় নিয়ে আমি আর কখনো ওই জায়গায় যাই নাই।
পরে এখানে একটা সময় এই মেয়েটা মানে মনি নামের যে মেয়েটা, ওই মেয়েটা তখন প্রেগনেন্ট হয়, ওর পেটে বাবু আসে এবং বাবুটা আসলে পরে আমি তখন অত্যাধিক খুশি হই এবং আলহামদুলিল্লাহ মানে আয়েশার সহযোগিতায় মনির পেট থেকেই তখন আমার একটা কন্যা সন্তানের জন্ম হয়, আমার একটা মেয়ের জন্ম হয় এবং আমার মেয়েটাও মাশাআল্লাহ ফুটফুটে অনেকটা সুন্দর হয়। মন ভরে যাওয়ার মতো একটা মেয়ে, এত সুন্দর বাবু আমার হয় আমি চিন্তাও করতে পারলাম না। তবে আমি যখন মনিকে নিয়ে আসি আমার বাড়িতে, এরপর থেকে আমি শুধু মনির মাধ্যমে কিন্তু আয়েশাকে দেখতে পেতাম। আগে যেরকম আয়েশাকে আমি বিভিন্ন জায়গায় কোনো অদৃশ্যভাবে ও কথা বলতে ওরে দেখতাম না, আবার কোনো সময় দেখলে একটা বিকৃত বডিতে দেখতাম, এইখানে আমি ওভাবে ওকে দেখি না, ওকে শুধু আমি ওই যে মনি নামের যে মেয়েটা আছে ওই রূপের মাধ্যমে দেখতে পাই। এবং এইভাবে প্রায় আমার সন্তানটার বয়স যখন প্রায় 9 থেকে 10 মাসের কাছাকাছি, 9-10 মাসের কাছে, তখনও মায়ের দুধ খাইতো। এমতো অবস্থার ভিতরে একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ আসে। ওই ঘটনার মধ্যে পুলিশ আসার পরে আমি তো ভাই মসজিদ থেকে বেরোয়ার পরে দেখি যে বাড়ির মধ্যে পুলিশ ঢুকতেছে এবং এরই মাঝে কয়েকটা বাচ্চা বলতেছে ওই তো উনি নজরুল হুজুর। পরে পুলিশ আমার কাছে আসছে, আমার বলতেছে আপনার নাম কি নজরুল হুজুর? আমি বললাম যে জি। বলে আপনার ঘরে কোনো মেয়ে আছে, কোনো ওয়াইফ আছে? আপনার ওয়াইফ আছে? আমি বললাম যে আছে। বলে আপনার ওয়াইফের নাম কি? এবং আমার ওয়াইফের নাম আয়েশা। তখন তারা বলতেছে আপনার ওয়াইফের নাম তো আয়েশা না, আপনার ওয়াইফের নাম হচ্ছে মনি। মানে পুলিশ আমাকে এই কথা বলতেছে এবং বলা মাত্রই মানে আমি তখন অবাক হয়ে গেলাম। বললাম যে না, এটা আমার ওয়াইফ, এটা মনি, এটা আয়েশা, এটা মনি না, মনি নামের কি আমি তো চিনি না। তখন বিষয়টা আমি তখন বুঝে গেলাম যে পুলিশ যে নামটা বলতেছে এই নামটা তো শুধু আমি আর আয়েশা ছাড়া কেউ জানে না, তা পুলিশ এই নামটা জানলো কেন? পুলিশ ভিতরে ঢুকার পরেই ওর দিকে তাকায় বলতেছে তোমার নাম কি? মানে ওরে বলতেছে, ও বলে আমার নাম আয়েশা। তোমার বাড়ি কই? পরে বলে অমুক জায়গায় আমার বাড়ি। বলে অমুক জায়গায় তোমার বাড়ি? বলে জি। বলে সত্যি তো? বলে সত্যি। এবং এই কথাবার্তাগুলো বলার মাঝে মানে পুলিশ, ওইখানে যে পুলিশ ছিল উনি আবার একটু মোটামুটি খুব ট্যালেন্ট মানুষ, উনি বলে ঠিক আছে এখানে বসার পরে এই পুলিশ এখানে বসে আছে, তার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরেই একটা প্রাইভেট কারে করে 4-5 জন মানুষ আসছে। এখানে একটা পুরুষ, একটা মহিলা, এরা সবাই আসছে। এরা আসার পরেই আমি কিন্তু তখনও আর মনির সাথে কথা বলতেছি না, মানে আয়েশার সাথে কথা বলতেছি না। এরা আমার বাড়ির মধ্যে ঢুকার পরে এরা মনিরে জড়ায় ধরে, মানে আয়েশার জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে, ও মা মনি, ও মা তুমি এখানে কেন আসলা? তুমি কেন আসলা? ও বলে আমি এখান থেকে যাবো না, আমার সন্তান হয়েছে, আমার ভাবু হয়েছে, এটা আমার সন্তান, এটা আমার ভাবু। এগুলো বলতেছে। তখন আমি মানে বুঝতে পারতেছি না যে আমার সাথে মানে এই সময়টাতে কী হইতেছে। পরে আমি আয়েশার বললাম, আয়েশা তুমি একটু আমার সাথে আসো, আমি তোমার সাথে একটু কথা বলি। ওনাদের কাছ থেকে আমি যখন আয়েশাকে আলাদা করতে যাই, ইনারা তখন আমার কাছ থেকে মানে আয়েশাকে আর আলাদা করতে দেয় না, এবং আয়েশাকে আলাদা করতে দেয় না। পরে আমি যতই তারা মানে সাইডে রাখতে ও সাইডে যেতে দিচ্ছে না। এবং এই কথাবার্তার মাঝে ওই যে পুলিশ যিনি ছিলেন দুর্দান্ত চালাক ছিলেন, উনি বলে মেয়েটা যে ঠিকানাটা বলতেছে ওই ঠিকানায় এই নামের কোনো মেয়ে নাই, এই আয়েশা নামের কোনো মেয়ে ওই ঠিকানাতে নাই। আপনাদের মেয়ে তো আপনারা শিওর? ওনাদের একটা দাগও আছে ওর হাতে, ওই হাতের দাগটাও দেখে বলে যে এই দাগ আছে আমাদের মেয়ে, এটা আমাদের মেয়ে, আমরা শিওর। তারা কাগজপত্র ডকুমেন্ট দেয়, তাদের মেয়ের যে ডকুমেন্ট, যে প্রমাণগুলো দেয়। এবং দেওয়ার পরে এই অবস্থার মধ্যে আমাদের মসজিদের যিনি হুজুর ছিলেন ওনাকে ওই হিন্দু মহিলাটা ডেকে নিয়ে আসে। হিন্দু মহিলাটা ডেকে আনে বলে আমার মেয়েটার সাথে আগ থেকে একটা জিনের সমস্যা ছিল, একটা পরিতে একটা সমস্যা ছিল, আমার মেয়েটাকে এর আগেও একবার নিয়ে গেছিলো। প্রায় বহু বছর পর আমরা আমাদের মেয়েরা পাইছি এবং একইভাবে আবারও নিয়ে আসছে। আমাদের হুজুরকে বলতেছে হুজুর আপনি একটু দোয়া পইরা ফু দেন। হুজুরকে বলতেছে, আমি তখন হুজুরকে মানা করতেছি যে দরকার নাই, হুজুর এগুলা কেন করেন? হুজুরকে তখন পুলিশে বলে একটু ফু দেওয়ার জন্য। এবং পুলিশের কথা মতো পুলিশ তখন যখনই আয়েশার মানে চোখে মুখে একটু ফু দিয়ে দোয়া পড়ে, আয়েশা তখন উল্টাপাল্টা বলতে শুরু করে। একবার বলে আমার নাম মনি, আবার বলে আমার নাম আয়েশা, একবার বলে মনি, আবার বলে আয়েশা, মানে এইরকম একটা অবস্থার মধ্যেও পড়ে গেছে। তো এই অবস্থার মধ্যে মহিলারা কী করলো, তখন তারা কোথায় খবর দিল, তাদের ওই ধর্মের এক কবিরাজ মানে তান্ত্রিক ওরা নিয়ে আসছে। এবং তান্ত্রিককে আনার পরে ওই তান্ত্রিকে যখন ওর কপালের মধ্যে এমনি আঙুল দিল, এইভাবে হাত দিল এবং হাত দিয়ে ওর মাথার মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরছে, ওই মুহূর্তের মধ্যে ওর মায়ের ধরে কান্নাকাটি শুরু করছে। আমি তখন বুঝে গেছি যে ওর কাছ থেকে পরি সরে গেছে। ওর মায়ের বলতেছে আম্মা আমি এখানে কেন, মা আমি এখানে কেন, আমার বাড়িতে নিয়ে যাও। কান্নাকাটি করতেছে, আমাকে আর টোটালি চিনে না। এবং আমি বলতেছি যে এটা তোমার সন্তান। বলে কি এটা আমার সন্তান? আমি সন্তান, আমি বিয়ে করছি কবে? আমি তো বিয়েই করি নাই, আমার সন্তান আসলো কোত্থেকে? মানে খুব খারাপ একটা অবস্থা। পরে আমি বললাম যে এখানে আসলে তো কী করবো, ওরা ওনাদের মেয়ে নিয়ে চলে যাবে।
রাত্রিবেলায় চলে যাই। আমি বললাম যে রাত্রি যেহেতু আপনারা আসছেন, রাতটা আপনারা অন্তত থাকেন, আপনারা নিয়মিত সকালে নিয়ে যান। না, ওরা রাতের মধ্যেই নিয়ে যাবে। তারা বলতেছে আমি নাকি তাদের মেয়েরে তাবিজ তুমান করে নিয়ে আসছি, এবং তারা বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে। সেখান থেকেই তারা তখন মনিকে নিয়ে গেল এবং আমার সন্তানটাকে আমার মা রেখে দিল। ওই মুহূর্তে পুলিশ তখন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে গেল, এবং থানায় নিয়ে যাওয়ার পরে আমি পুলিশের কাছে কোনো মিথ্যা বলি নাই, সত্য বলছি। পুলিশ হাসে, এগুলো শুই না। পুলিশ এগুলো শুই না হাসে, হাইসা বলে যে তোমরা আমার তন্ত্রমন্ত্র শিখাও। তখন আমাকে এখান থেকে জেলে দেওয়া হয়, এবং জেলেও আমার আয়শার সাথে কথা হইতো। আয়শা আমাকে বলে সমস্যা না, তুমি বেরোইতে পারবা, তবে এই মেয়েটাকে হয়তো আর পাওয়া যাবে না। এরকম করে প্রায় 26 দিনের মতো আমি জেলে ছিলাম। 26 দিন জেলে ছিলাম। 26 দিন পরে আমি তখন জেল থেকে বেরোয়ার পরে আমার মেয়েটা তখন দুধ খাইতো। এবার আমার মেয়েটারে নিয়ে আমি একদিন আয়শার মাধ্যমে ওই ঠিকানা অনুযায়ী আমি ওই হিন্দু পাড়ার মধ্যে যাই, মনিদের বাড়িতে যাই। গেলে পরে আমি আমার আয়শা বলে তোমার ক্ষতি করতে পারবে না, তুমি চলো, সন্তান নিয়ে চলো। সন্তানে আমি তখন রংপুরে ওদের বাড়িতে যাই। গেলে পরে ওই সন্তানটা কোলে নেয়, কাছে নিলে পরে সন্তানটা কোলে নেয়, সন্তানটা আদর করে চুমো দেয়। আদর করে প্রায় আপনার ঘন্টাখানিকের মতো থাকি। এরপরে আমি আমার বাচ্চাটাকে নিয়ে আবারও চলে আসি। বাচ্চাটাকে নিয়ে চলে আসা, তখন আয়শার সাথে আমার কথা হইতো, দেখা হইতো, কথা হইতো। এইভাবে প্রায় 3 মাস পরে, 3 থেকে 4 মাস পরে এই মনি মেয়েটা আবার আমার বাড়িতে আসে। আয়শা ওর বাচ্চার জন্য মেয়েটার জন্য খারাপ লাগতেছে, ও ডাক্তারি চিকিৎসা করায়। ডাক্তার বলে যে হ্যাঁ আপনার সন্তান হয়েছে, এবং এই সব কিছু ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সে প্রুফ পায়। এবং পাওয়ার পরে ও আমারে বারবার জিজ্ঞেস করে যে কীভাবে হইতো এটা কীভাবে এইভাবে হয়েছে, এটা ওইটা এভাবে। এদিকে অনেক ঘটনা আছে, তার এলাকার লোক, আমার এলাকার লোক, এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হয়। এবং ঝামেলা হওয়ার পরে 2003 সালের ঘটনা, এবং 2003-এর দিকে তখন পুনরায় আবারও ও আমার এখানে এসে সন্তানের মায়া যায় না। মনি এখানে এসে সন্তান কোলে নেয়, সন্তান আদর করে, সন্তানের মায়া যায় না। এরপর ওর পরিবার তখনও ওকে নেওয়ার জন্য চেষ্টা করে, বাট ও যায় না। একটা পর্যায়ে ও তখন স্বইচ্ছে নিজের ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করে, এবং মুসলিম ধর্ম গ্রহণ করে ও ওই সন্তানের মায়ায় আমাকে মুসলিম হয়ে বিয়ে করে। এবং বিয়ে হওয়ারও বহু বছর পরে আমি ওরা তখন এই ঘটনা জানালেও ভয় পেয়ে যায়, ওই বিশ্বাস করে না। পরে আমি ওরে সরাসরি আপনার আয়শাকে দেখাই, ওই তখন আয়শাকে দেখে এবং আয়শার সাথে ও কথাবার্তা বলে। তো আলহামদুলিল্লাহ, আপনি শুনলে খুশি হবেন যে আয়শা এখনও আমাদের পরিবারে আছে। এখন আমার টোটাল 4টা কন্যার সন্তান, আমার 4টা মেয়ে হয়েছে, আমার কোনো ছেলে নাই। আমার 4টা মেয়ের সাথে এখনও আয়শা আমাদের পরিবারের সদস্য। আমার মেয়েগুলোর সাথেও দেখাশোনা করে আমাদের বাসায় আসে, ওই থাকে, আমাদের মতো করে থাকে। এখন আমি আয়শাকে আয়শা রূপে দেখি, এবং মনিকে আমি মনি রূপে দেখতে পাই। আয়শার কোনো শরীর নেই, শুধু কথাবার্তা আমি শুনি বা কথাবার্তা হয়, কিন্তু বেশিরভাগই আমি মনির সাথেই থাকি। মনির সাথে আমার এখনও সংসার হচ্ছে, এবং সংসার জীবনে আমরা অনেক ভালো আছি। তো আমি আমার এলাকার ঠিকানা, আমার সব কিছু আপনাকে দিয়েছি। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তো আমার এলাকার সব লোক এই ঘটনার সাথে জড়িত, সবাই জানে। আপনি চাইলে আমার এই এলাকায় এসে খোঁজখবর নিতে পারেন। তারা যতটুকু জানে যে মনি ওইখান থেকে অদৃশ্যভাবে চলে আসে, এবং মনিকে আমি বিয়ে করি, সন্তান হওয়ার পরে মনির পরিবার নিয়ে যায়। এরপরে মনি আবার ওই সন্তানের মায়া আমার কাছে চলে আসে। তো মূলত আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে শুরু থেকে এই পর্যন্ত, এইগুলো আমি কারো কাছে বললেও সবাই হাসে। অনেকেই হয়তো হাতে গোনা 2-1জনই বিশ্বাস করে, বাট অনেকেই বিশ্বাস করে না। আবার বন্ধু মহলে বলতে গেলে বলে আমরা একটু পরীরে দেখবো। আমার বন্ধুদের অনেক ইচ্ছা পরীকে দেখার জন্য, আয়শাকে দেখার জন্য, এবং অনেকভাবে আমি আমার অনেক বন্ধুকে দেখাইছিও। ওভাবে আয়শাকে দেখা যায় না আর কি, ওরা যেরকমভাবে দেখতে পায় ওরকমভাবে দেখাই। তো আয়শা, মনি এবং আমি, আমার 4টা কন্যার সন্তান, আমার মা মারা গেছে, আমরা সবাই এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ওই মসজিদেরই এখন বর্তমানে মেন খতিব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমারও বয়স হয়েছে, আমার বড় মেয়ে অনেক বড় হয়ে গেছে, ওর আমি এক জায়গায় বিয়ে দিয়েছিলাম। আমার ওই মেয়ের জামাইটার একটু সমস্যার কারণে ওই জায়গা থেকে নিয়ে আসি। এখন পুনরায় আরেক জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে। তো আপনি আমার জন্য দোয়া করবেন, যদি কখনো সিলেটে আসেন আমার বাড়িতে আপনি ঘুরে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই মোহাম্মদ নজরুল, ডাকাত নজরুল, হাফেজ নজরুলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা খুবই এলোমেলোভাবে ছিল। নজরুল ভাই যেভাবে লিখে পাঠিয়েছে, এইভাবে গল্পটা আসলে রেকর্ড করার মতো অবস্থা ছিল না। এই গল্পটা আমি নিজে পড়ে বুঝতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। আমি নিজেই বুঝতে পারতেছিলাম না যে এই পার্ট থেকে ওই পার্ট, ওই পার্ট থেকে ওই পার্ট মিলাইতে পারতেছিলাম না। ওনার সাথে দীর্ঘক্ষণ ফোনে কথাবার্তা বলে অনেক কষ্টের পরে গল্পটা আমি মিলিয়েছি, এবং উনি আমাকে বলেছে। তো যাই হোক, এটা আসলে অনেকের কাছে গল্পটা পুরো অবিশ্বাস্য মনে হবে, কেউ এটা বিশ্বাসও করবে না। আবার যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা যারা এই ধরনের ঘটনার সাথে যারা এই ধরনের ঘটনা জানে বা এই ধরনের ঘটনা ঘটেছে বাস্তবে, তারাই হয়তো এটা বিশ্বাস করবে।
তবে নজরুল ভাইয়ের গল্প আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে আয়েশা ওনার সাথে এখনও আছে, ওনার পরিবারের সাথেই আছে, ওনাদেরকে সাহায্য সহযোগিতা করে। এইটা ওনার এলাকার সব মানুষরাই জানে। এখানে হয়তো উনি আমাকে বললো যে আপন ভাই আপনার গল্প রেকর্ড করলে অনেকে হয়তো মনে করবে আমি ভণ্ড কবিরাজি করার জন্য এই গল্পটা প্রচার করেছি বা প্রকাশ করেছি, যাতে মানুষ আমার কাছে আসে আমি কবিরাজি করি। না ভাই, আমি এই পর্যন্ত কোনো দিন কোনো কবিরাজি করিনি এবং আমি কোনো কবিরাজও না। এটা সত্যি যে আমার সাথে পরি আছে, এটা জানলে অনেকেই আসতো আমার কাছ থেকে এটা ওইটা নেওয়ার জন্য। আমি কোনোদিন কোনো কবিরাজি করি না, এখনও কোনো কবিরাজি করি না। তবে আমার ভালো লাগছে বলে আমি আমার ঘটনাটা আপনাকে জানিয়েছি, যেহেতু এরকম অনেক ঘটনা আপনি বলেছেন, সেজন্যই। আল্লাহ নজরুল ভাইকে নেক হায়াত দান করুক। যদি ওনার সাথে পরি আয়েশা থেকে থাকে, আয়েশাকে আল্লাহ আরও ভালো রাখুক। এবং এভাবেই যে আয়েশা মানুষের উপকার করেছে, নজরুলের উপকার করেছে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন, এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলেও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ এখানেই বিদায়, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।